পারি না, কেমন আলতা নিয়ে চোখে লাগিয়ে ফেলি আর কাজল নিয়ে পায়ে পরে ফেলি, যে কি হবে এবার। মনে পড়েছে আমার সখীরা রয়েছে না, ওরাই আজকে ভালো করে আমাকে সাজিয়ে দেবে। ওরে ও ললিতে, তাড়াতাড়ি করে চলে আয়, আজকে আমাদের জীবনে অমাবস্যা ঘুচিয়ে পূর্ণিমা এসেছে রে। ও মা, কেন এ কথা বলছো রাই? সেটা তো বলো। আমার বুড়িমা এসেছে। বুড়িমা এসেছে? কিসের জন্য এসেছে সেটা বলবে না? বাজারে যাব। বাজারে নিয়ে যাবে বলে? এটা তো হতে পারে না রাই, বলো না। কি এখানেই তো রহস্য রয়েছে। কি রহস্য রয়েছে সেটা বলো না। শাশুড়ি ননদিনীকে ভুলিয়েছে, ওই মথুরার হাটে যাওয়ার ছলনা করে আমাদের নিয়ে যাবে আমার পরাণ বধূ আর দর্শনে। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও ললিতে, আবার কি হলো? পরাণ বধূর দর্শনে যাবে, মনে আনন্দ, আবার কি হলো? কি তোরা তো ভালো করে জানিস কি গো, আমি সাজতে পারি না। জানি তো, তাই আজকে তোরা তোদের মনের মতো করে আমায় একটু সাজিয়ে দে না রে। তাই এসো রাই, এতকাল বাদে যাবে ওই শ্যাম দর্শনে গো। আমি তো মাই তোমার শ্যাম ভোলানো বেশে সাজিয়ে দিচ্ছি। তা কেমন করে শুনি? তবে বলছি শোনো, কেমন করে বল। সাজবো সাজুরাই, বুড়ি মানিতে এসেছে, বাজারে যাবো বলে কালা চাঁদ বসে আছে। সাজবো সাজুরাই, বুড়ি মানিতে এসেছে, বাজারে যাবো বলে কালা চাঁদ বসে আছে। পাখনা মেলে দিল বাবারি প্রজাপতি, পাখনা মেলে দিল বাবারি প্রজাপতি, মনে ফুল যে ফুটেছে। সাজবো সাজুরাই, বুড়ি মানিতে এসেছে, বাজারে যাবো বলে কালা চাঁদ বসে আছে। বাহারি প্রজাপতি, ও পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, মনে ফুল যে ফুটেছে। সাজবো সাজুরাই, বুড়ি মানিতে এসেছে, বাজারে যাবো বলে কালা চাঁদ বসে আছে। সাজবো সাজুরাই, বুড়ি মানিতে এসেছে, বাজারে যাবো বলে কালা চাঁদ বসে আছে। সাজবো সাজুরাই, বুড়ি মানিতে এসেছে, বাজারে যাবো বলে কালা চাঁদ বসে আছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
ওমা হয়েছে কি সুন্দর হয়েছে, হয়েছে গো বুড়িমা, চলে এসো। তা বলি দেখি তোমার সখী কেমন সাজালো। দেখো বুড়িমা হয়েছে কিনা। বাহ, বেশ সুন্দর হয়েছে। তা এমন সুন্দর করে সাজিয়েছ তোমার বড় সুন্দরী রে। সাজিয়েছি। তা তোমার ওই বড় সুন্দরীর যে শাশুড়ি গো জটিলা, কি ওকে জটিলা? একবার ডেকে দেখি। তোমার ওই শাশুড়ি দেখছি ভক্তদের মাঝে বেশ লাচালাচি করছে, তাই বলি একটু দেখে দেখি বৌমার চাঁদ বদন দেখে যাবে। বুড়িমা সেই সুখটা যে আমার এই পোড়া কপালটাতে লিখে দেয়নি গো। কেন গো? বিধি যে আমার দুঃখ যন্ত্রণা ছাড়া কিছু লিখে দেয়নি। কেন বলছো এই কথা? কেন জানিস? কেন আজ এতকাল ধরে সংসার করছি, করছো? একদিনও আমার শাশুড়ি মামার এই বদন পানে চাই না। ও মা, সে তো জানি, কিন্তু আজকে বুড়িমা ডেকে দেখো, যদি আসে তাহলে তো ভালোই, তাই না? বুড়িমা বলো। এদিকে চলে এসো। আমার শাশুড়ি মাকে তো তুমি ডাকবেই, তার আগে তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিই। বলো। আমার এই সখীরা না জানে আমরা কোথায় যাব, তবুও তোমাকে বুড়ো মানুষ পেয়ে না ওরা একটু ছলনা করবে। তুমি ওদের সঙ্গে গল্প করো, আমি বাড়ির ভেতর থেকে আসছি বুড়িমা। তাই এসো, ওই বাড়ি থেকে পশরার সামগ্রী নিয়ে চলে এসো। তা বলি ও সখী, বলো বুড়িমা। বলি ও ললিতে সখী, বলো তা বলো। বলি ওই কুটিলার মা জটিলাকে একবার ডেকে দেখি। দেখেই দেখো আসে কিনা। বৌমার চাঁদ বদন খালি দেখে যাবে। ঠিক বলেছো। তাই বলি কি গো? ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ, হাটে যাবে বলে কেমন মাথায় চূড়া বেঁধেছে। ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ, হাটে যাবে বলে কেমন বেনারসি পরেছে, হাটে যাবে বলে কেমন পায়ালটা পরেছে। ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ। ও বুড়িমা এসেছে? আসবে না বলছে আমায় তুই দেখ। হ্যাঁ, তা আমি তোর বৌমাকে দেখছি তো, তোকে আসতে হবে না, তুই ওই শ্যামামা মন্দিরে থাক। এদিকে আমি তোর বৌমাকে নিয়ে চললাম। কোথায় গো? কোথায় যাব আজকে আমরা? শোনো, আজকে আমরা যাব, কোথায় গো বুড়িমা? আমরা যাব, আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধি হাঁড়ি। আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধি হাঁড়ি। সখীরা সব এসে গেছে, কখন যাবে বাজারে, কখন যাবে বাজারে। রাধা রানী প্রেম দিবানী, মাথায় আছে পশুরা খানি। রাধা রানী প্রেম দিবানী, মাথায় আছে পশুরা খানি। তাড়াতাড়ি এসো সবে
সঙ্গে আছে দধি হাড়ে আমরা যাব মথুরাতে সঙ্গে আছে নদী হাড়ি সখীরা সব এসে গেছে কখন যাবে বাজারে 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 তুমি যখন নিয়ে যাবে তখনই তো যাবো ও বাজারে। বুড়িমা, তা বলি সবাই দাঁড়িয়ে পড়েছে যাবে বলে, দেখতে পেয়েছো তুমি? তা বলি তুমি সবাই নিয়েই যখন যাচ্ছ না। যাবে রেডি তা আর বিলম্ব না করে এগিয়ে চলো। তুমি এত সময় ধরে কি করছিলে আমার বাড়ির ভেতরে? ও বুড়িমা, এমনি এমনি করে যাব? তবে কি করতে হবে? ও বুড়িমা, বুড়িমা যখন বলছে যেতে তখন চলো। না রে সই, এত সুন্দর আনন্দের দিনে আমরা কি অমনি করে হেঁটে হেঁটে আজকে যাব নাকি রে? না তো এটাই তো বলছি, ওদিকে সখীরা নাচবে বলে দাঁড়িয়ে রয়েছে, তাই তো? এমনি এমনি যাব না, কি করে যাব? একটা ভালো করে গান ধরো তোমরা, আমরা গানের তালে নাচতে নাচতে ওই যমুনার ঘাটে পৌঁছে যাব, তাই তো? তাই নাকি বুড়িমা? সত্যি তো, আমার এই সখীরা যা নাচছে, না গান করলে তো হবেই না। গান করলে ওই গানের তালে হেলে দুলে নৃত্য করতে করতে আমরা চলে যাব যমুনার ঘাটে। ওই যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, বাঁশিতে গেলে সে ঠাই করবে দর্শন সখীরে। ঘরেতে থাকে না আমার মন। যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, গেলে সে ঠাই করবে দর্শন বুড়িমা। ঘরেতে থাকে না আমার মন সজনী, ঘরেতে থাকে না আমার মন। দধিত চোখিত করে সাজায়ে বসরা, সাজিয়ে বসরা চল সখীগণ সবাই মিলে যাব মথুরা। মোরা যাব মথুরা। আরে যেতে যেতে কালার শনে, যেতে যেতে কালার শনে হবে যে মোদের মিলন গো মোদের মিলন। ঘরেতে থাকবে না আমার মন সখীরে, ঘরেতে থাকবে না আমার মন ও বুড়িমা, ঘরেতে থাকবে না আমার মন। মন যমুনা বইছে উড়ান মাসির সুরে, কত পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার ওই পারে। মন যমুনা বইছে উজান বাঁশির সুরে, পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার ওই পারে। ওই
কত দিনের পরে বৃন্দাবনে, কত দিনের পরে বৃন্দাবনে এলো যে সুখের লগন গো, সুখের লগন। ঘরেতে থাকে না আমার মন সজনী, ঘরেতে থাকে না আমার মন, যমুনার কিনারে দে ডাকছে কালাবাসিতে, গিয়ে শেষা করবি দর্শন সজনী। ঘরেতে থাকে না আমার মন ও সজনী, ঘরেতে থাকে না আমার মন সজনী, ঘরেতে থাকে না আমার মন ও সজনী, ঘরেতে থাকে না আমার মন ও সজনী, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাবলাম ঘরেতে মন থাকে না, মন যেন এই যমুনার ঘাটের দিকে। এই যমুনা বলছো কেন তুমি? এটা যমুনা। বুড়িমা, হুম, এই যমুনা বলতে এটাই কি সেই যমুনা? হ্যাঁ, আমরা প্রতিনিয়ত আসি এই যমুনার কিনারে জল আনিবার লাগি। আজকে তো এই যমুনা তো আমরা চিনতেই পারছি না। ও বৌরা সুন্দরী, তবে আমরা চিনতে পারছি না, কিন্তু বুড়িমা যখন বলছে এটাই সেই যমুনা, তখন বুড়িমাকে জিজ্ঞেস করো কি দেখে বলছে। বুড়িমা, ও এ সেই যমুনা বলে চিনতে পারছো না? না গো। কেন আজকে এই যমুনার উত্তাল তরঙ্গ দেখে তোমরা কি মনে করছো যমুনা নয়? না, কিন্তু ওই অদূরে তাকিয়ে দেখো, সারি সারি কদম বৃক্ষ গুলো। ও ললিতে, বলো সত্যি তো সুন্দরী। ওই কদম বৃক্ষগুলো না থাকলে তো আমরা চিনতেই পারতাম না ঠিক এটাই বলেছ। সেই যমুনা। যে দেখ নীল জল কেমন যেন কালো হয়ে গেছে, দুকুল ঝাঁপিয়ে ঢেউ প্রবাহিত হচ্ছে, আবার কত সুন্দর ফুল ফুটেছে দেখেছিস? আবার গগনে কিভাবে মেঘ করেছে। আবার পবনে কেমন ঝোড়ো হাওয়া বইছে রে। ও ললিতে, বলো রাই। সত্যি তো মনে প্রাণে যে ভীষণই ভয় করছে। হ্যাঁ গো। আবারও একটা জিনিস দেখেছিস কি? দেখেছিস ঘাট রয়েছে, কিন্তু পারাপার হয়ে যে যাব, তার নাবিক মণি কোথায়, তার তরণী কোথায়, সেটা তো দেখতে পাচ্ছি না। ও এই ব্যাপার, নাবিক তরণী দেখতে পাচ্ছ না? কিছুই তো দেখতে তা পাচ্ছি বলি না। শোনো, আমরা এসেছি কোথায়? এই ঘাটে। ঘাটে এসেছি। তা ঘাট যখন আছে কি থাকবে গো মা? কি খাও? পারাপারের জন্য কি থাকবে? বলি নাবিক আছে, আমরা তো দেখতেই পাচ্ছি না। তার তরণী খানি আছে। তাও দেখতে পাচ্ছি না যে। ডাকলে নাবিক মোদের আসবে কাছে। নাবিক আছে, তরণীখানি আছে, ডাকলে নাবিক ওদের আসবে কাছে। তোমরা ভয় করো কেন আমি চেপেছে। শোনো বড় সুন্দরী, বলো বুড়িমা। ঘাট যখন আছে, নাবিক আছে, আর ডাকতে হবে নাবিককে। আমার কি মনে হয় জানো? কি মনে হয় গো? ওই নাবিক মনি অদূরে গিয়েছে, মানে জয় রাধে। এপার থেকে কিছু প্যাসেঞ্জার নিয়ে ওই পারে গিয়েছে নাবিক। ওই তা ওপারে? আমরা যে এপারে এসেছি, নাবিককে ডাকতে হবে। ললিতে,
ঘাটে এসে নাবিকমণিকে ডাকতে হয়, এটা তুই জানিস? না তো, তুমি জানো? আমিও তো জানি না, আবার কিভাবে যে ডাকলে আসবে সেটাও তো জানি না। ও কি হবে বুড়িমা, বলতো? নাবিকমণিকে কেমন করে ডাকতে হয় তো জানি না। তাই নাকি? হ্যাঁ, তুমি একবার ডেকে দেখো তো। শোনো, অদূরে থাকলে কিভাবে ডাকতে হয়। কিভাবে? ও নাবিক মনে, আমরা আছি এপারে, তুমি তোমার তরণী নিয়ে চলে এসো। সত্যি রে ললিতে, ওই যে তেমাথানি বাজারে উচ্ছের দাম বাড়লো কেন জেনেছিস? আবার উচ্ছে কেন? দাম বেড়েছে কেন? বুড়িমা নাকি প্রতিদিন উচ্ছে খায়, এই তেমাথানি বাজার থেকে নিয়ে যায়। সব উচ্ছে আমি নেপালি আছি। তাই তো ডাকখানাতে তো হয়েছে, প্রতিনিয়ত উচ্ছে খেলে ডাকতে তো হবে না, তোকে মিষ্টি হবে নাকি? মানে আমার ডাকটা তেতো হয়েছে, হ্যাঁ, দেখেছো? তবে কিভাবে ডাকতে হবে? একটু মিষ্টি করে, সুরে সুরে ওই নাবিককে ডাকলে তবেই তো আসবে নাকি? এ চোখে কি বলে গো মা? কি বলে? একটু মিষ্টি খেয়ে শুয়ে শুয়ে নাবিককে ডাকতে হবে। বলি এত লোকের মাঝে আমার কি মান সম্মান প্লাস্টিক কিছু নেই? এত লোকের মাঝে আমি শুয়ে শুয়ে ডাকবো? ও বুড়িমা, বলি তোরা শুয়ে পড়, তোরা শুয়ে শুয়ে ডাক, আমি শুতে পারবো না। ও বুড়িমা, আমার মান সম্মান প্লাস্টিক কিছু নেই। এত প্লাস্টিকটা লোকের কি গো? মাঝে আমায় বলে শুয়ে পড়ো। ও বড় সুন্দরী, ওই প্লাস্টিক কেন এনেছে জানো বুড়িমা? কেন রে? ওই লুটের বাতাসা নিয়ে যাবে বাড়ি। প্লাস্টিক কে বললো? তুমি তো বললে প্লাস্টিক নেই, তোমার প্লাস্টিক আঁচলে আরে আছে। ওটা প্লাস্টিক নয়, প্লাস্টিক। ও মা, প্লাস্টিক। উচ্চারণ লজ্জা। হয়নি, কি করব, বয়স হয়েছে তাই জিভে পা স্লিপ করে গেছে। ও বুড়িমা, হ্যাঁ, তো রেগে গেলে কেন? বলি আমায় শুতে বললে রাখবো না? আমার শুতে তো সই কি, বলিনি। আমার সই কি তোমাকে এই কথাটাই বলেছে? তবে সই যে বলেছে মিষ্টি করে একটু সুরে সুরে, তার মানে বুঝতে পারছো না? ও সিঙ্গিং এন্ড ডান্সিং, হ্যাঁ। সুরে তালে। তা বলি তোমার ওই নাবিকমণি সুর তাল ভালোবাসে তো? ভালোবাসে কিনা জানি না বুড়িমা, তবে কেউ অদূরে থাকলে তাকে মিষ্টি করে ডাকলে নিশ্চয়ই সাড়া দেবে গো। তাই হ্যাঁ। বেশ ভালো, তোমার এই সখীকে বলো একটু সুরে ডাকবে, আমি ওই অদূরে গিয়ে দেখে আসছি নাবিক আসছে কিনা। তাই এসো বুড়িমা। তাই নাবিককে ডাকা শুরু করো। ওরে ও ললিতে, বুড়িমা বললো তুই ডাকলে নাবিকমণি নাকি সাড়া দেবে, তাই তুই একবার চেষ্টা করে দেখ না রে নাবিকমণিকে ডেকে। ও বড় সুন্দরী, আমাকে ডাকতে হবে ওই নাবিককে? বুড়িমা তো বললো তোকে ডাকার কথা, আমার ডাকে ওই নাবিক আসবে? চেষ্টা করে দেখ না। ঠিক বলেছো রাই, নাবিকমণি আসবে কিনা তো জানি না, তবে তোমরা যখন বলছো তোমাদের কথা তো আর ফেলতে পারি না, তাই আমি একবার নাবিকমণিকে ডেকে দেখি আসে কিনা। তাই ডেকে দেখ। তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না কি ভক্তের নিবেদন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, দিনের শেষে দয়াল দেখি সবাই আমার পর। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, দিনের শেষে দয়াল দেখি সবাই আমার পর। দিন ফুরালে যাব চলে,
ফুরালে যাব চলে জানি না কবে কোথায় হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন তোমারই বিহনে ঝরে জল নয়নে তোমারই বিহনে ঝরে জল নয়নে বোঝো না কি ভক্তের নিবেদন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ও বড় সুন্দরী রে? নাবিক মুনি এসেছে ছাড়াও তো পারছি না আর বুড়িমা যে বলে গিয়েছিল নাবিক মুনি আসলে নাকি আমাদের বলে দেবে। ও বড় বুড়িমাও তো সুন্দরী কিছু বলছে না। কি বলছি শোনো ওই নাবিক যাত্রার ডাকে আসবে না আমরা জানি যার তার ডাকে আসে না। না আসবে না তবে তবে ওই নাবিক যার তার ডাক শুনতে পেলে তবেই তো আসবে তাই বুঝি। হ্যাঁ গোরাই তাই তো বলছি একবার তুমি দেখে দেখো তোমার ডাক শুনতে পেলেই ওই নাবিক ঠিক আসবে গো ঠিক আসবে তা জানি না আসবে কিনা, তবে তারে আসার কালে আমরা কথা দিয়ে এসেছিলাম যখন ভব মাঝে আমরা এসেছিলাম যে গোবিন্দ আমাকে পারাপার করে দাও, ভবে গিয়ে তোমার নাম গান করব। কিন্তু এই ভবে এসে সংসার মায়ায় আবদ্ধ থেকে আমরা যে তারে ভুলে গেছি। তবে আজকে এই ঘাটে যখন এসেছি ঘাট পারাপার তো হতেই হবে, তাই বিপদ ভঞ্জনকারীকে আজকে আমরা ডেকে দেখব তিনি তো বিপদ ভঞ্জনকারী, দেখি আমাদের উদ্ধার করে কিনা। ওগো বধুয়া, ওগো প্রাণনাথ, এসেছি আমরা তোমার দ্বারে বধুয়া, কৃপা করে একবার এসে মোদের দিয়ে যাও দর্শন বধু, দিয়ে যাও দর্শন। প্রভু তুমি গিরিধারী, প্রভু তুমি গিরিধারী, তোমারই আশার পথ চেয়ে আমি রই, তোমারই আশার পথ চেয়ে আমি রই। ওগো দয়াময়, ওগো প্রাণনাথ, প্রভু তুমি শ্যাম গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী, তোমারই আশার পথ চেয়ে আমি রই, তোমারই আশার পথ চেয়ে আমি রই। আমার একা জীবনে যদি ভুল হয়ে যায়, প্রভু তুমি কারণ চরণে দিও ঠাঁই। আমার একা জীবনে যদি ভুল হয়ে যায়, প্রভু তুমি কারো কৃপা চরণে দিও ঠাঁই। জনমে জনমে হতে চাই তোমার চরণ সেবার দাসী, তোমারই আশার পথ চেয়ে
প্রভু তুমি স্বামী গিরিধারী, প্রভু তুমি স্বামী গিরিধারী, তোমারই আশার পথ চেয়ে আমি রই। তোমারই আশার পথ চেয়ে আমি রই। তোমারই আশার পথ চেয়ে আমি রই। এসে গেছে, নাবিক মণি এসে গেছে গো। সত্যি বলছো? হুম, সত্যি বুড়িমা তুমি দেখেছো না? ও বুড়িমা। বলো। নাবিক মনি এসেছে তো নাবিককে নিয়ে আসলে না কেন কুলে? শোনো শোনো, বলো। আমি ওই অদূরে গিয়ে যমুনার পার থেকে দেখে আসলাম, কি দেখলে? ওই মাছ নদীতে এক নাবিক আসছে, কিন্তু নাবিককে দেখে আমার মনে হচ্ছে না নাবিক বলে। কেন বুড়িমা কি দেখেছো এমন তুমি? কি দেখেছি জানো? কি দেখেছো গো? ওই ওই যমুনার ঘাটে, কি গো? যমুনার ঘাটে এক নাবিক এসেছে। তবে তো ভালো কথা গো। আরে নাবিক তো নয়, নাবিক নয়, যেন রাজকুমার এসেছে। রাজকুমার? যমুনার ঘাটে নাবিক এসেছে, যমুনার ঘাটে নাবিক এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। আর আমি দূর থেকে তাকিয়ে দেখলাম ওই নাবিকের পরনে রাজবেশ, মাথায় চূড়াও, আছে। আবার কি জানো, কি গো? ওই নাবিকের হাতে একটা বাঁশি রয়েছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, যমুনার ঘাটে নাবিক এসেছে, যমুনার ঘাটে নাবিক এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। ললিতে বলো রাই। আমরা কি জানি নাবিক মনির পরনে ধুতি থাকবে, গামছা থাকবে, হাতে কেরোয়াল থাকবে। হ্যাঁ গো। তো বুড়িমা এমন কি দেখেছে বলছে নাকি রাজপুত্র এসেছে? ও বড় সুন্দরী। চল তো আমরা একবার হাঁক দিয়ে দেখি, যদি নাবিক মনি হয় আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। আর রাজপুত্র হলে বাড়ি চলে যাবে। চল ওই নাবিক মনি, আমরা যাব ওই মথুরার বাজারে। তুমি আমাদের তাড়াতাড়ি করে পার করে দাও। আহা, যমুনার ওই পারে দাঁড়িয়ে কারা যেন আমার নাম ধরে বাড়ি বাড়ি ডাকাডাকি করছে গো। কিন্তু কারা এমনি করে আমার নাম ধরে ডাকলো? তাই তো আমি বলতে যা, কি বলবো আমি? ভরসা করে এই ভব কাণ্ডারে ভরসা করে এই ভব কাণ্ডারে হালটি ছাড়িয়া ধরে দাও 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 হে। নদী ভরা বোঝে না তোকে, কেন মায়ার তোরে বাও 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 হে। কেন মায়ার তোরে বাও বাও
সখীগণ আমায় ডাকছো তোমরা, তাই তো তোমাদের বলবো ওগো সখী। ভরসা করি এই ভববান্ডারে, ভরসা করি এই ভববান্ডারে, হালরা ছাড়িয়া তোমরা বাবা নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন মায়ার তোরে বাবা নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন মায়ার তোরে বাবা পাইতে জানো না কেন ধরো মন মাঝিটা আজ হয়েছে মাতা, পাইতে জানো না কেন ধরো মন মাঝিটা আজ হয়েছে মাতা। আহা কেমনে যাবে ওই পারে বলো না এখন সবে, কেমনে যাবে ওই পারে বলো না এখন সবে। এখন তোমার মনকে, এখন তোমার মনকে তুমি বোঝা নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন মায়ার তোরে বাবা নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন মায়ার তোরে বাবা ভরসায় অন্তরে বলি যে তোমার, ভরসায় অন্তরে বলি যে তোমার কেন মায়ার তোরে বাবা নদী ভরা ঢেউ বোঝে না তোকে। জয় গুরুদেব, জয় নিতাই, জয় গুরু হরি, জয় রাধেশ্যাম, হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আহা যমুনার জলে দেখতে পাচ্ছি কেমন হংস আর হংসী এবং ডাহক ডাহকের ঘোর কলরব, কেমন কলনাদিনী কলতানে দুকুল বহিয়া প্রবাহিত হচ্ছে। যমুনার শোভা আজকে ভীষণ ভীষণ মনোহর যে হয়েছে। ওমা সে কি, আবার যমুনার ওই পারে দেখছি মোর প্রিয়াসনে অষ্টসখী এবং একজন বুড়িমাসি কিভাবে যমুনার কুল আলো করে হেলে দুলে আমার দিকে আসছে গো, আমার দিকে আসছে। আর বোধহয় আমার নামটি ধরে বারে বারে ডাকাডাকি করছে। ঠিক আছে, আমি বরং ওদেরকে একবার জিজ্ঞাসা করিনি। বলি হ্যাঁ গো মাসি, বলো গো বলো, তোমরাই কি আমায় ডেকেছিলে মাসি? শোনো নাবিক মণি, বলো বলো। আমরা ডেকেছিলাম গো আমরা। তাই শোনো, তোমাদের ডাক শুনে আজ আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে হয়ে আমার তরণে নিয়ে ঘাটে এসে গেছি গো, এসে গেছি।
তাই নাকি? হ্যাঁ। তাই বলি কি জানো, কি বলছো আর মাসি? অদূরে না থেকে হ্যাঁ। তাড়াতাড়ি করে এই কুলে উঠে এসো। কিন্তু আমি যে তাড়াতাড়ি করে কুলে উঠে যেতে পারছি না গো মাসি, পারছি না। কেন? কারণ ভালো করে একবার যমুনার পানি চেয়ে দেখো মাসি, আজকে কিভাবে যমুনার উত্তাল তরঙ্গ বইছে দেখতে পাচ্ছো? সে তো দেখতে পাচ্ছি। দুকুল বহিয়া ঢেউ প্রবাহিত হচ্ছে। আবার গগনের দিকে চেয়ে দেখো মাসি, কিভাবে কালো মেঘ করেছে গো, মেঘ করেছে। হ্যাঁ হ্যাঁ, আবার প্রবণে কিভাবে বাতাস বইছে দেখতে পাচ্ছো? বইছে। তাই তো তরণী আমার ঘোর বিপাকের মধ্যে পড়েছে মাসি। তাই নাকি? এই তরণী নিয়ে সহজে ওই পারে যেতে পারছি না গো মাসি, পারছি না। ও, তবে আমরা কি করব? একটু সাহায্য করো, আমার হাতখানা ধরে দাও। ও, দেখেছো এর নাবিক মণি তো মন্দ নয়। বলি ও সখী, এর নাবিক মণি যে আমাদের হাত ধরতে চাইছে। হাত ধরতে চাইছে? বুড়িমা তুমি বলে দাও, আমরা হলো পরনারী, ওই নাবিক হলো পরপুরুষ গো। ওই পরপুরুষের হাত ধরলে আমাদের জাত কুল মানে কিছুই থাকবে না। তাই নাকি? তা বলি ও নাবিক মণি, বলো মাসি। আমরা হলাম পরপুরুষ। বুড়িমা কি করছো? হলো কি? আশালে গো মাসি, তুমি বাড়ি আমায় থেকে হাসালে। নিয়ে এলে শাশুড়ি ননদিনীকে ভুলিয়ে কুলো বধূ বলে আমরা ঘাটে এসে পর পুরুষ কেমন করে হয়ে হাটে গেলাম। এসে বুড়িমার গোপ বেরিয়ে গেছে। ও, পরপুরুষ বলেছি, হ্যাঁ, উল্টো হয়ে গেছে। বলি নাবিক মণি, বলো মাসি, বলো। আমরা হলাম পরনারী, আচ্ছা, তুমি হলো পরপুরুষ। তাই আমরা পরপুরুষের হাত ধরি না গো, ধরি না। তবে শোনো মাসি, এই কথাটা আমারও খুব ভালো করে জানা আছে। তাই নাকি? এই লজ্জা শরম হচ্ছে সকল নারীদের একমাত্র ভূষণ বা অলংকার। অলংকার। সেই লজ্জা শরম তোমাদের দেহের মধ্যে ধারণ করে রেখেছো মাসি। এই কথাটি তোমাদের মুখে আজ আমি শ্রবণ করে করে খুব খুশি গো, খুব খুশি হয়েছি। তাই নাকি? আপাতত নৌকোর রজ্জুখানা ধরে একটু সাহায্য করে দাও, মানে রশ্মি ধরে। শোনো নাবিক মণি, হ্যাঁ, আমরা কিছুই ধরতে পারবো না। কি বলছো মাসি? তুমি তোমার নিজ শক্তি দ্বারা আচ্ছা। এই কুলে উঠে এসো। আমরাও তো দেখি তাই তোমার কতখানি শক্তি, আমাদের পারাপার করতে পারবে কিনা। ও মাসি, তুমি আবার শক্তির পরীক্ষা করতে চাইছো মাসি? হয়তো সখীদের মনে পড়ছে না, কিন্তু তোমারও কি মনে পড়ছে না? কি বলো তো, কবে? সেই ছোট্টবেলা থেকে এক এক করে শক্তির পরীক্ষাগুলো দিয়ে এসেছি। কবে, কোথায়? তাহলে চুপি চুপি বলছি তোমায়, শোনো মাসি। বলো বলো। যেই দিন মাত্র বয়স ছিল 6 দিনের দিন আমি পুতনাবধ করলাম মাসি। যেই দিন আমি অঘাসুর বধ করলাম, আবার যেই দিন আমি বকাসুর বধ করলাম, করেছো? আবার যেই দিন আমার এই কনিষ্ঠ অঙ্গুলির মধ্যে আমি গিরি গোবর্ধন ধারণ করলাম হ্যাঁ, মাসি। মনে পড়েছে। আবার যেই দিন সেই কালীয় দহে কালীয় নাগকে দমন করলাম মাসি, সেই সকল শক্তিগুলোর কথা মনে পড়ছে তো? শোনো শোনো নাবিক হ্যাঁ, মণি, বলো। সবই মনে পড়ে। আচ্ছা, কিন্তু এই যমুনার ঘাটে যে আমরা ছলা করতে এসেছি, হ্যাঁ, হ্যাঁ। এ সখীরা যে জেনে যাবে। একদমই ঠিক বুড়িমা। বলেছো। আর বলবো না গো, আর বলবো না। এই না বললে উনি পরপুরুষ, আমরা পরনারী, কথা বলি না, হাত ধরি না। তবে ফিস ফিস করে কি কথা বলছো? ও, বলি ওই নাবিক মণিকে পথ দেখিয়ে দিচ্ছি। প্রতিনিয়ত ঘাট পারাপার করে, ওনাকে আর পথ দেখাতে হবে না, তাড়াতাড়ি করে কুলে উঠে আসতে বলে দাও। বেশ ভালো। বলি নাবিক মণি, আর বলো মাসি। বিলম্ব না করে হ্যাঁ। তাড়াতাড়ি কুলে উঠে এসো। ঠিক আছে মাসি, তোমরা তো আর সাহায্য করলে না মাসি, তাই আমি আমার নিজ শক্তি দ্বারা তোমাদের কাছে যাচ্ছি গো মাসি, ওই পারে যাচ্ছি। আর তোমাদেরকে কিছু বলতে চাইছি। কি বলবো জানো? বলিয়া হামরি মরে কি আহা মরি মরি বলে কেন গো? বুড়িমাকে দেখেই হবে হয়তো। বলিও গো সুন্দর, বুড়িমাকেই বলছে সুন্দরী। আমাকে সুন্দরী বলছে? হ্যাঁ, কিরূপ হেরিনু ই ঘাটে ও সখী গো, কিরূপ হেরিনু ই ঘাটে। তাই গৌরবানন্দে হরি বল, হরি বল, হরি বল।
সখী গো রূপহিরিনু এই ঘাটে শোনো শোনো, তোমাদের বেনিগুলো আজকে খুব সুন্দর মানিয়েছে, তাই কি বলবো জানো? ওই সুচিত্র বেনি আহা তুলেছে যেমন আহা হাসিতে হাই হাই হাসিতে আমি আপারা ও সখী গো হাসিতে আমি আপারা আবার এই সখীগণদেরকে দেখে কি বলতে ইচ্ছে করছে জানো সখী? এই হেন মধুমাসে কেমন প্রিয়াভিলাষে এ কথা জানাবো কারে ও সখী গো, এ কথা জানাবো কারে? আবার হিয়া জল জল কেমন খুশিলা বাজরু আহা মরমে হাই হাই মরমে যাতো না বারে সখী গো মরমে যাতো না বারে। শুনলে তো মাসি বলি আহা মরি মরি বলি গো সুন্দরী কিরূপ হেরিল ঘাটে সখীগণ কিরূপ হেরিল ঘাটে ও সখীগণ কিরূপ হেরিল ঘাটে সখীগণ কিরূপ হেরিল ঘাটে ও সখীগণ কিরূপ হেরিল ঘাটে সখীগণ কিরূপ হেরিল ঘাটে ও মাসি গো কিরূপ হেরিল ঘাটে মাসি গো কিরূপ 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 হেরিল ঘাটে। কি জোরে হাওয়া দিচ্ছে দেখছিস, বুড়িমা কেমন পাক খাচ্ছে। এ নাবিক মনে আমায় যেন লাটিম পেয়েছে গো। যখন থেকে ঘাটে এসেছে এ চকিদের দিকে টান মারছে, আর এ বুড়িকে ওদিকে ধাক্কা দিচ্ছে গো, বিকর্ষণ হচ্ছে। বুড়িমা ওদিকে চুম্বক আছে আর এ বুড়ির লোহায় মরিচা পড়িছে, ওই জন্য আকর্ষণ করছে না বুড়িমা, তাই নাকি? বুড়িমা কিন্তু নাবিকের কি হলো গো? আমাদের আঁচল ধরে টানাটানি করলো, তোমাকে লাট্টুর মতো পাক খাওয়ালো, কিন্তু নাবিক বলে ওইভাবে স্ট্যাচু হয়ে গেল কেন? তাই তো দেখলাম। বলি ও নাবিক মনি, এগুলো হচ্ছে কি গো? সাড়া দিল বুড়িমা। এ কি কালা নাবিক নাকি গো? না গো, কালা নয়, আমার মনে হয় কি জানো, কি? ওই নাবিক বোধ হয় তোমার বাংলা কথা বুঝতে পারছে না, ওই জন্য সাড়া দিচ্ছে না। তাই নাকি? এ নাবিক বাংলা বোঝে না, তা বলি বোঝেটা কি গো? অন্য কিছু ভাষা জানা আছে তোমার? অন্য ভাষা?
এ বুড়ির 108 ধরনের ভাষা জানা গো। এ বুড়ি কি যেন তেন বুড়ি নাকি? ট্যালেন্টেড বুড়ি। হাটে বাজারে পাবে না, অনলাইন অর্ডার করলেই পাবে, হোম হোম ডেলিভারি। তবেই হোম ডেলিভারি হবে বুড়িমা। তাহলে একবার হিন্দি ভাষাতে বলো তো, বোঝে কিনা নাবিকমণি? ও হিন্দি, এ নাবিক বাংলা ভাষায় সাড়া দিচ্ছে না বলি হিন্দি বোঝে না, একটু ডেকে দেখি। তা বেশ ভালো, হিন্দি। ओ नाविक, हम तुमको डाकता है, तुम नहीं सुन पाता, तुमको कितना बार बुलाता हूँ, क्यों नहीं सुन पाता? বুড়িমা তোমার ডাল পাতা শুনোই না, ওই নাবিকমণি সাড়া দিয়েছে। তাই নাকি? এ নাবিক হিন্দি বোঝে না গো। হিন্দি বোঝে না? ওটা কি হিন্দি ভাষা হলো? তোমার হিন্দি ভাষা শুনলে হিন্দি ভাষা লজ্জা পাবে। তাই নাকি? হ্যাঁ গো। বেশ ভালো, এবারে কি ভাষায় ডাকবো? উড়িয়াতে বলো তো, বোঝে ও কিনা? উড়িয়াতে? বেশ ভালো, উড়িয়া। মু মঙ্গল কହୁଛି, ও নাবিক মণি তমে শুনি পাওনি, তমକୁ ମୁଁ ଡାକୁଛି ବରା, ତମେ ମୁଁ କେତେ ଭଲ ପାଏ, ତମ ବିଶ୍ୱାସରେ ମୁଁ ବିଷ ଖାଇ নেবি। সাড়া দিয়েছি। এই হিন্দিও বোঝে না, উড়িয়াও বোঝে না। হ্যাঁ, তোমার সব ঠিক, ওই নাবিকেরই ভুল। ঠিক তা বেশ বলেছো। ভালো, শোনো একটি বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি ডাকছি, দেখো। দেখো, বলি, ও নাবিকের পো। সাড়া দিয়েছে। মাথা নড়ছে। বুড়িমা, একবার ঠেলান দিয়েছো, তাতে নাবিকমণি নড়েছে। নড়েছে। আরেকবার ঠেলান দিলে নাবিকমণির বাক্য বেরোবে। তাই নাকি? তা বেশ ভালো, বলি ও নাবিকের পো, তুমি কি কালা? ও মাসি, আমায় নাবিকের পো বলছো কেন তুমি? তা আমি এতদিন জানি হ্যাঁ ওই কলি যুগে হ্যাঁ। ডাক্তারের ছেলে ডাক্তার হচ্ছে, আচ্ছা। উকিলের ছেলে উকিল হচ্ছে, হ্যাঁ। আর কৃষকের ছেলে কৃষক হচ্ছে। হ্যাঁ। তা তুমি যখন এই ঘাটে নাবিক হয়ে এসেছো, হ্যাঁ। তোমার পিতা নিশ্চয়ই নাবিক ছিলেন। তো শোনো মাসি, সেটা তো তোমার খুব ভালো করে জানা, তাই না? হরিবল হরিবল, হ্যাঁ। রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর হরি। একজন মিষ্টি মেয়ে, হরিবল হরিবল, ছোট্ট মেয়ে, একজন ছোট্ট ভক্ত মেয়ে, সবাইকে 50 টাকা করে প্রণামী দিচ্ছেন। সকলে আশীর্বাদ করবেন যেন ওই শিশু ভালো থাকেন, ওনাদের পরিবারবর্গ ভালো থাকেন, ওনাদের কৃষ্ণ পদে মতি হয়। দুটি বাহু তুলে আশীর্বাদ করবেন যেন আমরা আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে কিঞ্চিত কৃষ্ণ কথা আলোচনা করে আপনাদের কর্ণগোচর করিয়ে যেন মাগো আপনাদের মনে আনন্দ দিতে পারি। তো সবাই মিলে দুটি বাহু তুলে একটিবার আমাদেরকে আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধেশ্যাম। বলি নাবিক মণি, তুমি কি কালা? ও মাসি, আমি হলাম কালা গো মাসি, কালা, তবে তবে যেমন তেমন কালা নই মাসি। কেমন কালা? আমি হলাম ত্রিকালা গো মাসি। ত্রিকালা বলো তো, ত্রিকালা মানেটা কি? ত্রিকালা মানে কি? হ্যাঁ, জিজ্ঞাসা করো, ত্রিকালা বলে মানে? দেবে তোমার বন্ধু। এ নাবিক বলছে ত্রিকালা। ত্রিকালা মানে কি? ও এখন শুনতে পাই না। কালা হয়ে গেছে। ত্রিকালা মানে হলো 3 ধরনের কালা। হ্যাঁ। তা আমরা এতদিন জানি কালা হয় 2 ধরন, আচ্ছা। এক কানে কালা, এক হ্যাঁ। রূপে কালা। হ্যাঁ। এ নাবিক মণি বলে কি 3 ধরনের কালা। বলি এক এক করে বুঝিয়ে একটু আমাদের বলো, আমরা জানি না। এখানেই তো রহস্য লুকিয়ে আছে মাসি। এই ত্রিভুবন মাঝে তুমি 2 ধরনের কালাকে দেখেছো, কিন্তু আমি হলাম ত্রিকালা, 3 ধরনের কালা। হ্যাঁ, তাই ওদের সঙ্গে আমার মিল খুঁজলে তোমরা ভুল করবে মাসি, কারণ ওদের থেকে আমি একেবারে আলাদা গো আলাদা। তো শোনো শোনো মাসি, বলো। এই যে ত্রিকালার মধ্যে কেমন করে ত্রিকালা হয়েছে সেটা বুঝিয়ে বলতে হবে, তাই তো? বলো। ত্রিকালার মধ্যে প্রথম কালা সেটা হচ্ছে কি জানো? বলো। আজকে আমার স্বরূপ ভালো করে তোমরা দেখো গো, দেখো আজকে আমার গায়ের বর্ণটি কেমন হয়েছে গো মাসি। একেবারে কালো কুচকুচে। কি বলছো? কেমন কালো? বুড়িমা, ওই নাবিকে যদি অমাবস্যা রাত দেখে না, সেও ভয়ে ছুটিয়ে পালিয়ে যাবে গো, এমন গায়ে রং নাবিকে। আর আমার নয়নের কাজল যদি দেখে না, হ্যাঁ। সেও যে ভীষণ লজ্জা পাবে। শোনো শোনো সখী গো, ওই অমানিসা রাত আমায় দেখে ভয়ে পালিয়ে যাবে না গো, যাবে না। কি মায়েরা, আজকে কি আমার গায়ের বর্ণটি অমানিসা রাতের মতো গাঢ় কালো রং হয়েছে? না। তাহলে তবে কেমন কেমন? হয়েছে বাবা এটা? কেমন? হ্যাঁ, কেমন? কেমন জানো সখী গো?
ওই অমানিসা রাত আমায় দেখে ভয়ে পালিয়ে যাবে না, আমার কাছে ফিরে আসবে, কারণ আজকে আমার গায়ের বর্ণটি হয়েছে গো মায়েরা সজল জলধারার মতো নীল বর্ণ, অর্থাৎ এটা হচ্ছে বাবা শ্যাম বর্ণ, তাই না? তাহলে অমানিসা রাতের মতো গাঢ় কালো রং নয়, এটা হালকা কালো, বুঝতে পারলে? কালোর এক ধরন বললাম, বাকি আরেক দুই। আরো দুই ধরনের আরেক ধরন বলছি, শোনো সখীগণ। বলো। এই ত্রিভুবন মাঝে যে সকল ভক্তগণ জোরে জোরে আমায় হাঁক দিয়ে বলে, হে নাবিক আমাদেরকে পারাপার করে দাও, সেই ডাক তুমি ভালো শুনতে পাও? একদমই আমি ওই ডাক শুনতে পাই না গো মাসি, শুনতে পাই না। জোরে জোরে ডাক, ভাব নেই ভক্তি নেই, ওই ডাক আমি একেবারে শুনতে পাই না। কিভাবে ডাকলে পরে আমি ভালো করে শুনতে পাই জানো সখীগণ? কিভাবে? শাস্ত্রে বলে গেছি, সর্বধর্ম পরিত্যাজ্য মামিকাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যে সকল ভক্তগণ সকল কিছু সব ধর্মকে পরিত্যাগ করে দিয়ে গোবিন্দের চরণ শরণাগত হন, ভগবান বললেন আমি সেই ভক্তদের অনাসেই পারাপার করি গো, অনাসেই পারাপার করি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ঠিক তেমনি যে ভক্তগণ ওই জোরে জোরে ডাকতে হয় না, ঘরের এক কোণাতে হলেও বসে দেহের মধ্যে যা কিছু রয়েছে মন প্রাণ জীবন যৌবন আত্মা সকল কিছু এক করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে ঘরের এক কোণাতে হলেও বসে মনে মনে ভক্তি ভরি ভগবানকে ভালোবেসে ডাকে, সেইটা আমি খুব ভালো করে শুনতে পাই গো, শুনতে পাই। এ হলো দুই ধরন। বাকি আরেক? বাকি আরেক ধরন, সেটা হচ্ছে একই লা। বলো তো মাসি, লা মানে কি? লা মানে? হ্যাঁ লা মানে কি হবে? বলো। লা মানে কার্টুন। হ্যাঁ লা মানে কার্টুন? ও একজন না গো বুড়িমা, তবে তুমি সামনে দেখতে পাচ্ছ না, তাই ওটাই তোমার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। লা মানে কি? নাবিকমণি যে জলপথে এসেছে গো, তাই ওটা হবে তরি। হ্যাঁ, তবে শোনো সখীগণ, তরির কথা বলছি, তবে যে তরির কথা বলছি, জেলার কথা বলছি, সেটা কি জানো? বলো বলো। ভবপারাপারের তরি গো মাসি, ভবপারাপারের তরি। ও সেটা কি জানো? কি তরি নিয়ে এসেছি? কি মায়েরা আজকে কি তরি নিয়ে এসেছি ঘাটে গো? কাঠ দিয়ে বানানো কোনো তরি, বাঁশ দিয়ে বানানো কোনো তরি? হ্যাঁ, তাহলে কি তরি নিয়ে এসেছি মায়েরা? গোবিন্দ আজকে যোগমায়ার দেহরূপ তরি, যোগমায়া তার নিজের দেহকে তরি সৃজন করে গোবিন্দকে দিয়েছিলেন, আর সেই তরি নিয়ে দেহরূপ তরি নিয়ে গোবিন্দ আমার এই ঘাটে এসেছিলেন। অর্থাৎ আমার তিনটি ঘাট প্রবর্তক সাধক সিদ্ধ, তিনটি ঘাটে তিনটি তরি, দেহ তরি, নাম তরি, চরণ তরি। এই ভক্তের ঘাটে প্রবর্তকের ঘাটে এনেছি আমার এই দেহরূপ তরি। তাই শোনো শোনো, এখানে একটি দায়িত্ব রয়েছে। তরি নিয়ে তো ঘাটে এসেছি, কিন্তু একটি দায়িত্ব, আর সেই দায়িত্বটি কি জানিস সখীগণ? কি? এই ভবপারে যে সকল জীবগণকে আমি সৃষ্টি করেছি গো সখীগণ, তাদেরকে ভবপারের এই পারে থেকে ভবপারের ওই পারে, মানে কোনটি? কোনটি? পরপারে যাওয়ার একটি দায়িত্ব আছে। তাই? আর সেই দায়িত্বখানি আমি নিয়েছি গো সখীগণ, আমি নিয়েছি। সত্যি? বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি সব। ভালো ভালো, কিন্তু ওদিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? হা করে তাকিয়ে আছি কেন জানো মাসি? কেন? এমন সুন্দর সুন্দর রূপের কন্যাদের আগে কখনো কোনোদিনও আমার ঘাটে আসতে দেখিনি। তাই আজকে ওদের সুন্দর সুন্দর এই মধুর রূপকে হা করে দেখছি, শুধু নয় মাসি, তবে আবার মনে মনে একটি কথাও ভাবছি। কি কথা? কি বলে দেব? বলো বলো। তাহলে বলি। হুম, ও সখীগণ, আহা কি রূপ হেরিনো লা 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 লা। এই মধুর মূরতি, দেখো কি রূপ হেরিনু এই মধুর মূরতি, আহা পীরিতি রাসের আহা পীরিতি রাসের আহা কি রূপ হেরিনু এই মধুর মূরতি, দেখো কি রূপ হেরিনু ওই মধুর
মূরতি আহা পেরে রসের আহা পেরে রসের আবার হেনলায় মনে এদিন ভুবনে হেনলায় মনে এদিন ভুবনে তুলনা নাহি গোজা আমি কি রূপ হেরিল ওই মধুর মূরতি আহা কি রূপ হেরিল ওই মধুর মূরতি আহা পেরে রসের আহা পেরে রসের আহা পেরে রসের আহা পেরে রসের ওই 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 ও মাসি কিছু বুঝতে পারলে বলো শোনো নাবিক মনি, হ্যাঁ বলো তুমি কি এই ঘাটে হ্যাঁ পীড়িত করতে এসেছো? কে বলেছে গো, কেন বলেছে? এই যে বললে পীড়িতি রসের সার, হ্যাঁ বললাম। কি রূপ হে রেণু হ্যাঁ মধুর মূরতি, হ্যাঁ বলি মানে কি গো? এর মানেটা তোমরা বুঝতে পারলে না? না বুঝিয়ে বলো। কি বললাম বলো তো? কি রূপ হেরিনু মধুর মূরতি, কি সুন্দর মধুর মধুর রূপ আজ আমি দর্শন করলাম। পীড়িতি রসরসা, এর অর্থ হলো এই সুন্দর সুন্দর মধুর রূপের কাছে আজ আমার রূপখানি মাসি হ্যাঁ হার মেনে যায় গো, হার মেনে যায়, এটাই বললাম। তাই নাকি? হ্যাঁ তা বলি আর মাসি। তো তোমায় মানতে হবে, হ্যাঁ কারণ আমরা দেখতে কত সুন্দর। আহা রে বাবা, খুব সুন্দর মানিয়েছে তোমাদেরকে। তা বলি তোমাদের রূপের কাছে আজ আমি হার মেনেছি গো, হার মেনেছি। কিন্তু একটি কথা বলছি, কি কথা? কোথা থেকে এই সুন্দর সুন্দর সখীদেরকে আমার ঘাটে নিয়ে এলে, কিংবা ওদেরকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? একটু বসতির কথা আমায় বলে যাও গো, বলে যাও। ও বসতি? হ্যাঁ বলি কোথা থেকে এসেছো, হ্যাঁ। কোথায় যাবে? হ্যাঁ। একটু বস্তির কথা বলে দাও। বসতি কি গো, বসতি? ও বসতি বলে দাও। বুড়িমা শুনে নিতে বলো। তাই বলো। আমরা হ্যাঁ? আমরা এসেছি সেই যাবর থেকে যাব মথুরার বাজারে, আর এই পসরা নিয়ে হ্যাঁ। মাথে গো মাথে। তাই বুঝি? আরে শোনো শোনো ও সখীগণ, এই কথাগুলো শুনি। ও সখী, তোমাদের এই বসতির কথাগুলো শুনি না, আজকে তোমার ভীষণ ভীষণ ভীষণই পাচ্ছি গো, পাচ্ছি। ভীষণই পাচ্ছে। হ্যাঁ। ও বড় সুন্দরী, কি বলেছো তুমি? ভুল তো কিছু বলি না। তাহলে নাবিক বণিকের আবার কি পেয়ে বসলো শুনি? কি পেয়েছে? ও বড় সুন্দরী, বুঝতে পেরেছি কি পেয়েছে। কি পেয়েছে গো সখী? ওখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, দেখেছো তো? হ্যাঁ। তাই নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে। আরে না না, খিদেও পাচ্ছে না, ওই সমস্ত আমার কিছুই পাচ্ছে। তবে কি পাচ্ছে শুনি? ও মাসি, আসলে কি পাচ্ছে জানো? কি পাচ্ছে গো? কি মায়েরা বলুন না, এদের কথাগুলো শুনে কি পাওয়ার কথা। দেখুন সাজ পোশাক দেখে মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত বাড়ির মেয়েরা, তাই তো? তাহলে বাড়ির কুলবধূরা, বাড়িতে এমন কিসের অভাব পড়লো যে বাড়ির কুলবধূরা ওই বাজারে বেরিয়েছে? বুড়িমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? আমাদের নাকি অভাব রয়েছে, আমরা বাজারে তাই যাচ্ছি। শোনো নাবিক মনি, বলো বলো। আমাদের অভাব নয়, তাহলে স্বভাব। স্বভাব মানেটা কি? স্বভাব মানে হলো হ্যাঁ আমরা গোয়ালা ঘরের নারী, হ্যাঁ। আর গোয়ালাদের জাত কর্ম এই দধি দুগ্ধ নিয়ে ও। বাজারে যাওয়া বেচা কেনার জন্য। তাই বুঝি? তা শোনো শোনো মাসি, আসলে তোমাদের এই বসতির কথাগুলো শুনে আমার হাসি পাচ্ছিল। আর এখন আমি কি বলতে চাই জানো? বলো। তাহলে তোমরা গোয়ালাদের ঘরে নারী জাত কর্ম করছো, তাই তো? তাই তো শাস্ত্রে বললেন, শ্রেয়ান স্বধর্ম বিজ্ঞান হও, পরধর্ম সুনিশ্চিত, স্বধর্মে নেদনং শ্রেয়, পরধর্মে ভয়াভয়। বাবা
তাহলে এতে তোমাদের জাত যাবে না, মান যাবে না? যাবে না আর কুলো যাবে না। বাবা, তো শোনো মাসি, এবার এই 9 জন সুন্দর সুন্দর ছুরিদের মধ্যে একজন নবীনা যুবতী সুন্দরীকে এনেছো, আর তাকে যখন থেকে ঘাটে আমি এসে দেখেছি, দেখছো আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। তাই নাকি? যেন কোথায় দেখেছি, কোনো সম্পর্ক আছে এটাই মনে হলো গো মাসি। তাহলে নাম জিজ্ঞেস করো। তাহলে জিজ্ঞাসা করে নি। ও ধনী, ও সখীগণ, তোমাদের মধ্যে তোমায় বলছি গো, হ্যাঁ হ্যাঁ তোমায় বলছি। কি বলতে চাই জানো সখী? নাম বলো না, কি না বলো না। আরে বলো 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 না। নাম তার মুখে ভালো লাগে না। ও চাঁদ মুখী, ও সখীগণ, ও চাঁদ মুখী বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি, না বলো না, কি না বলো না। আরে বলো বলো সখী। যার নাম তার মুখে ভালো লাগে না। ও চাঁদ মুখী, ও চাঁদ মুখী বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি। বুড়িমা, আমরা ঘাটে কি চুরি করতে এসেছি? কেন? চুপি চুপি করে নাম বলবো কেন শুনি? জোরে জোরে বলবো। সবাই যেন শুনতে পায়। ও, তোমাদের বুকের পাটটা অনেকখানি বেড়ে গেছে, তাহলে জোরে জোরেই বলো তোমাদের পরিচয়ের কথা, তোমার নাম। বুড়িমা, বলো। ওই নাবিকমণিকে বলে দাও, আমি যে বাঁকা ভাবে চলি, বাঁকা ভাবে কথা বলি। তাই নাকি? কেন জানো? কেন? আমি যে দিবানিশি বাঁকার সঙ্গে প্রেম করি। ও এই ব্যাপার। তাই যে আমি বাঁকা ছাড়া কিছু জানি না, কিছু বুঝি না। আমার পরিচয় আমি বলবো বাঁকা ভাবে ঠারে। ও ঠারে বলবে? হ্যাঁ গো। মানে সোজা কথা সোজা ভাবে বলবে না, একটু ঘুরিয়ে বলবে, বুঝে নিতে হবে। তা বলি নাবিকমণি, বলো মাসি। তুমি ঠার জানো? কই না তো মাসি, আমি ঠারে জানি না। জানে না? তুমি একটু শিখিয়ে দাও আমায়। ও আমায় ঠার শিখিয়ে দিতে হবে? হ্যাঁ, বেশ ভালো, তোমায় আজ আমি ঠার শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলো। তা বলি হ্যাঁ, ও নাবিকমণি, কি বলছো গো? বলো তো কোন গ্রামে হ্যাঁ। মানুষ নেই? বলো কিলোগ্রাম। কি হলো? এটা কি হলো গো মায়েরা? এখানে বলার মতো আর কিছু রইলো? ও বুড়িমা, তুমি সব বলে দিয়েছো, প্রশ্ন আর উত্তর একসঙ্গে। ও একসাথে বলা হয়ে গেছে। হ্যাঁ গো। এবারে কঠিন করে বলছি শোনো। তাই বলো, কঠিন করে বলো। কোন দেশে হ্যাঁ, মাটি নেই? বলো সন্দেশে। হ্যাঁ, সে কি কথা? ও বুড়িমা, মাঝখানেতে ব্রেক দিতে হয়, সেটা কি ভুলে গেছো নাকি? কেন এটা কি উত্তর বলা হয়ে গেছে? হ্যাঁ, একসঙ্গে বলছো খালি উত্তর আর প্রশ্ন। এবারে কঠিন করে বলছি শোনো নাবিকমণি। হ্যাঁ, তাই বলো, বলো, বলো। তাই ওই বলো। ওপর থেকে কি হলো গো? পড়লো কি? তুম, তুম বলে আমায় শুং, তালটা কিটা বলো? ও মাসি, এটাও প্রশ্নের উত্তর বলা হয়ে গেছে, হবে না? ভালো করে বলো। হায় হায়, হ্যাঁ, আমি কি হাব নিলো? কি বলছো? খালি উত্তর কোয়া দেই। বুড়িমা, এবারে কঠিন করে বলছি শোনো। তাই বলো দাঁড়িয়ে মাসি। রয়েছে তো, তাই উত্তর প্রশ্ন একসঙ্গে বলে দিচ্ছ। তবে একটু নেচে গিয়ে বলে দাও না। নেচে গে, তা বেশ ভালো। শোনো নাবিকমণি, হ্যাঁ, তাই বলো গো মাসি, তাই বলো। ওই জামনা বাজারে, ওই বাজারে কি হলো গো মাসি, কি হলো? ওই মুন্ডুমারি বাজারে আচ্ছা, দেখে এলাম এক দাদু, সত্যি? দুটো মেয়েকে আচ্ছা, জড়িয়ে ধরে হ্যাঁ, করিছে শুধু কাদু। তাই বুঝি? সে দাদুকে হয় বলো, আহারে, সে মেয়েকে হয় বলো।
বলো মাসি বলো। জামনা বাজারে আহা, মুন্ডুমারি বাজারে আচ্ছা দেখে এলাম এক দাদু দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে শুধু দাদু। দাদু কে হয় ভালো, মেয়ে কে হয় ভালো? শোনো নাবিকমণি, হ্যাঁ? ওই জামনা বাজার থেকে আসার পথে আচ্ছা এক কুটিরের উঠোনে গো হ্যাঁ? একজন দাদু হ্যাঁ দুজন মেয়েকে জড়িয়ে ধরে বেশ করে কাদু করছে। কি বলছো? সে দাদুকে এবং সেই দুজন মেয়েকে বলো। দেখেছেন মায়েরা, এইবার আর প্রশ্নের উত্তর বললো না, আমাকেই বলতে হবে। তাহলে ওই বাজার থেকে আসার পথে কুটিরের উঠোনের সামনে যে বয়স্ক দাদু বসে আছেন, আমি ধরে নিলাম ওই বয়স্ক দাদু হচ্ছেন একজন বৈষ্ণব ঠাকুর। কি মায়েরা, বৈষ্ণবদের লক্ষণ কি গো? কি দেখলে আমরা সহজে বুঝতে পারবো উনি বৈষ্ণব ঠাকুর? প্রথমত দাদুর সঙ্গে তিলক ধারণ, কণ্ঠে তুলসীর মালা, শিখা, বেশভূষণ, এগুলো, তাই না মায়েরা? তো দেখুন, সেই বৈষ্ণব ঠাকুর দাদু আমার উঠোনের সামনে বসেছেন কেন গো মায়েরা? না, উঠোনের সামনে রয়েছে হরিবাসর অর্থাৎ হরি মন্দির। সেই দাদু আমার স্নান সেরে এসে ওই হরিবাসরের সামনে বসেছেন কেন? না, তিনি তিলক ধারণ করবে, তাই নিয়েছি কি প্রথমে তিলক মৃত্তিকা। হ্যাঁ, এবার শুধু তিলক মৃত্তিকা নিলে হবে না, আরেকজনকেও নিতে হবে, সে কি না গঙ্গা জল। তো দেখুন, তিলক মৃত্তিকাকে একটি মেয়ে ধরিত্রী মা, আর গঙ্গা জল মানে গঙ্গা মা, এই দুজন মেয়েকে বেশ করে এইভাবে জড়িয়ে ধরে সেই দাদু বৈষ্ণব ঠাকুর বেশ করে কাদু করে, সেই কাদুকে নিয়ে বৈষ্ণব ঠাকুর তিনি কি করেন মায়েরা? সেই কাদুকে নিয়ে তিনি দ্বাদশ অঙ্গে ধারণ করেন, তাই না মায়েরা? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হয়েছে? শোনো নাবিকমণি, হ্যাঁ। এইবার আমার বড় সুন্দরী তোমার নাম বলছে, হ্যাঁ। তুমি নামটা বলে দাও, আমি একটু বিশ্রামে যাচ্ছি। তাই যাও বুড়িমা। এসো মাসি এসো, একটু দেরি করে আসবে কেমন? শোনো নাবিকমণি, হ্যাঁ বলো। এই নয়ন থেকে পতিত হয়, এই নয়ন থেকে পতিত হয়, তার যেই নাম হয় তার একটি নাম হয়, তাই তো? ওই নামের শেষের অক্ষর আগে করে দাও, আগে করে আগের দিলাম। অক্ষর পরে করে দাও। পরে করে দিলাম। আমার নামটি তুমি পাইবে নিশ্চয় গো। দেখেছেন মায়েরা, আবার সেই ঠাক নয়ন থেকে পতিত হয় কি গো মায়েরা? আমাদের নয়ন থেকে কি পতিত হয় গো? জল বললে কোনো নাম আসবে না মা, তাহলে বলতে হবে কি এই নয়ন থেকে পতিত হয় নয়ন ধারা। কি বাবা, ধারা পতিত হয় তো ভূমিতে, ধারা নামটি নিলাম। আর এই ধারা নামকে ধাবিত করতে হবে। ধাবিত করলে কি পাওয়া যায়? অর্থাৎ শেষের অক্ষর আগে, আগের অক্ষর শেষে করতে হবে। কি হবে? ধা রা, রাকে নিয়ে সে আগে বসিয়ে দিলাম, হয়ে গেল রয়াকার রা। ধাকে নিয়ে গিয়ে শেষে বসিয়ে দিলাম, হয়ে গেল ধয়াকার ধা। তাহলে কি নাম হলো? রাধা। এই রাধা, আমি হলাম বিশ্বভানু ও তুমি রাজনন্দিনী। বিশ্বভানু রাজার কন্যা তুমি? আমি যে আয়ান ঘরণী, আয়ানের স্ত্রী তুমি? সেই যাবর থেকে এসেছি আমি। আচ্ছা, আমি যে বলো ধ্বনি বলো। রাধা বিনোদিনী। ও ধ্বনি, তুমি আমায় চিনতে পারলে না গো, চিনতে পারলে না? আমি যেমন করে প্রমাণ দিলাম আমি রাধা বিনোদিনী, আচ্ছা, তদ্রূপ তোমাকে প্রমাণ দিতে হবে কি? তুমি আজ নাবিক বনি না আমার সেই প্রাণনাথ। তবে শোনো ধ্বনি, আমি সেই চারি যুগের প্রমাণ তোমায় দিচ্ছি। যেহেতু সেই দাপর যুগের লীলা কলিতে বর্ণন হচ্ছে, সেহেতু আমি তোমায় চারি যুগের প্রমাণ দিচ্ছি, তুমি মিলিয়ে না। তাই দাও প্রমাণ। তাই কি বলবো জানো ধ্বনি? বলো। লা 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 লা। ও ধ্বনি, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা আধা আধা আধা। শুনলে তো, শুনলে তো।
মোর স্বপ্নেরই রাধা তোমা বিনা কিসে বাধা আধা আধা তুমি কিছু বলো আমি সীতা তুমি হও রাম করে দে আমি রাধা তুমি হও শ্যাম। একদমই ঠিক বলেছো গো ধনী বলে বলো ত্রেতা যুগে আমি সীতা তুমি হও রাম করে দে আমি রাধা তুমি হও শ্যাম। আর তোমার কথাগুলো শুনে আমার মন বলে সেই যুগে যুগে সেই চারি যুগে সত্য ত্রেতা দাপর বলে এই চারি যুগে 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 এসেছি তোমারই জন্য আর তুমি মম পাশে বড় করে ধন্য মামা সুজি মামায় গো হাই গঙ্গ দাদা হাই গঙ্গ দাদা তুমি তো মোর তুমি তো মোর জীবন রাধা তুমি তো মোর স্বপ্নের রাধা তোমা বিনা কিসে বাধা আধা আধা তোমার মুখ নাচে রাজনে পোহালে আচ্ছা। ধীরে ধীরে যাই আমি যমুনার কূলে। তাই নাকি ওই তোমার মুখ না দেখে রাজনে পোহালে আচ্ছা। ধীরে ধীরে যাই আমি যমুনার কূলে। আর সেই সময় আমি কি করি জানো ধনী সেই ক্ষীর সর ভিত দধি কিছু রুচে না আর তোমায় না দেখতে বংশী বাজে না মামা সেজে মামায় গো হাই গঙ্গ দাদা হাই গঙ্গ দাদা তুমি তুমি তোমার তুমি তো মোর জীবন রাধা তুমি তো মোর স্বপ্নেরই রাধা তোমা বিনা কিসে বাধা अरे रे मेरी जान है राधा बाती मान है राधा दे दे मुरली हमारे रे दे दे मुरली हमारे रे दे दे मुरली हमारे रे সব বলে দেব এগুলো হচ্ছে কি এই যে বড় সুন্দরী আমায় বলে বুড়িমা বিশ্রামে যাও দেখেছো বলি কাঁঠালের আঠা লেগে গেছে বলি ছাড়ো মাসি দেখছো না লাইভ চলছে হরিভক্ত এইচডি চ্যানেল ইউটিউব লাইভ চলছে ওই জটিলা সব দেখে নেবে তুমি আর একটু দেরি করে আসতে পারলে না দেরি করে এত তাড়াতাড়ি কেন এলে বলি আশা তো দূরের কথা আমি এখানে থাকবোই না সে কি কথা চলে যাব কিন্তু কোথায় যাবে? এর নাবিকমণি বলে তুমি তো মোর জীবন ও রাধা হ্যাঁ বলেছি কোনো ভুল একবারও বলেনি গো তুমি তো মোর জীবন ও বুড়ি বলেছে সে কি তাই কথা? এখানে থাকবো না চলে যাব যেদিকে দু চোখ যায় আমার ছিল না কেউ আজও কেউ নাই যেও না বুড়িমা, রাগ করেছো কেন সেটা তো বলে যাও। রাগ আর বলে লাভ নেই করছি
বুড়িমা যেও না গো, দোহাই লাগি, তুমি ছেড়ে চলে গেলে আমরা বাজারে যাব কেমন করে? বাজারের মিয়া পুরু হ্যাঁ এখানে জীবন রাধা হচ্ছে, হ্যাঁ বলে তুমি তো মোর জীবন রাধা, হ্যাঁ আর এখানে থাকা যাবে না, আচ্ছা তাই চলে যাব। বলি ও মাসি, আবার মাসি কে বলে? মাসি এই যে মাঝি ভাই তোমায় ডাকছে গো, তুমি রাগ করো না। এরা জানো প্রতিদিন যুক্তি করে আমায় মাসি সাজাবে, হ্যাঁ দিয়ে ও মাসি, ও বুড়ি মাসি হ্যাঁ বলি, মাঝে মধ্যে অন্য ডাকে ডাকলে তো হয় না। অন্য ডাক মানে কোন ডাক গো মাসি? এখনকার এই কলি যুগে মডার্ন ডাক গো, কি? ও গো, হ্যাঁ গো, ডার্লিং, বৌদি, এসব না ডেকে ও মাসি, ও মাসি। আরে শোনো শোনো, ওই ডাকে তোমায় আর ডাকা যাবে না, তোমার দেহের বয়স হয়েছে। তাই নাকি? হ্যাঁ ও বয়স হয়েছে বলে আর ডাকা যাবে না। হ্যাঁ। তা বলি বলো। নাবিকমণি, কি বলছো? শোনো, হ্যাঁ। আমি ফিরে যেতে পারি তাহলে যদি তুমি আমায় হ্যাঁ এই কলিযুগের স্কুল কলেজে হ্যাঁ যুবক ছেলে ছোকরারা আচ্ছা যখন ভাব হয় হ্যাঁ তখন একটা ইংরেজিতে কথা কয়, হ্যাঁ সেটি কথা। তিনটে শব্দ, হ্যাঁ ওটা যদি তুমি বলো আচ্ছা তবেই আমি যাব, না হলে যাব না। সে কি কথা? ওই ইংরেজিতে কি বলে গো? কি বলে? এই বয়সে ওই কথা শুনবে? কি বলে? আই হেট ইউ। আই হেট ইউ বলে। এ সখী কি বলে দেখেছি? যখন ভাব হয় আই হেট ইউ বলে। কি বলে গো? তোমার বান্ধবীদের জিজ্ঞাসা করো না, বান্ধবীরা রয়েছে বলে দেবে। না, ওই ইংরেজিতে তিনটে শব্দ বলে। হ্যাঁ হ্যাঁ, দেখেছো বলছে আই লাভ ইউ। ও ওই কথাটা শুনবে? তবেই আমি যাব, না হলে যাব। আরে এই বয়সে বুড়ি মাসি আমার এই বাসনা করেছে। ঠিক আছে, তুমি যখন বলছো বাসনা করছো, এই কথা শুনবে বলছো, তাহলে আমি বলছি শোনো মাসি, বলো, তুমি বলো। ইংরেজিতে নয় মাসি, বাংলায় বলছে শোনো। শুধু এক যুগে নয়, চারি যুগে তুমি আমার পাশে থেকেছো, আমার প্রতি লীলাতে থেকেছো, আমার সাহায্য করেছো, তাই চারি যুগে 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 আমি তোমায় ভালোবাসি গো, ভালোবাসি। সত্যি? সত্যি তাই সত্যি নাবিকমণি, সত্যি। তোমার মুখ থেকে ওই ভালোবাসার কথা শুনি হ্যাঁ হ্যাঁ আজ এই বুড়ির মন হ্যাঁ। শীতল হয়ে আচ্ছা তোমায় কি বলছে জানো? কি বলে গো মাসি, কি বলে? বলবো? দেরি কেন, বলে দাও। নাবিকমণি, বলো মাসি বলো। তুমি যে আমার, আহারে যুগে যুগে আমি তোমারি। মাসি এসো। হরি বল হরি বল। এসো মনে ও মাসি বলো বলো। আমি তোমায় ভালোবাসি। বুড়িমা, সে কি? কে এলো গো মাসি? হলো কি? কি হচ্ছে কি? ও তোমাদের হিংসে হচ্ছে? জেগে জেগে স্বপ্ন দেখছো? তা বলি, এ বুড়িকে যদি নাবিক বলে ভালোবাসি, তা মন কি হবে গো? একটু রঙের স্বপ্নের জোয়ারে ভেসে গিয়েছিল, ও তাই তাই বুঝি? বলি তোমরা হিংসা করো না। হ্যাঁ। তোমাদের নাবিক তোমাদের থাকবে। হ্যাঁ, এ বুড়ি নাই একটু রঙের জোয়ারে ভেসেছিল। একটু ভালোবাসার তা বলি কথা বলেছি। নাবিক মনি, হ্যাঁ শোনো, বলো। ও সব বাদ দাও। কি করব? আজ আমরা যে কারণে এসেছি এই আচ্ছা। ঘাটে, হ্যাঁ সেই কর্মের কাজ হলো, কর্মের দিকে এগিয়ে চলো। কি বলবো? বলি এক এক করে সকলের পরিচয় তুমি নিয়েছো, হ্যাঁ পরিচয় নিলাম। এইবার তোমার পরিচয় দাও। ও। কেবা তোমার পিতা, তাই বুঝি? কেবা তোমার মাতা, তবে বলছি কোথায় শোনো। তোমার ধাম। ঠিক আছে, এগুলো বলতে হবে তাই তো? তাহলে বলি শোনো গো, বলি শোনো। ও সখীগণ, আমার জন্ম রহস্যটা ভীষণ দুঃখ কষ্টের মধ্যে হয়েছিল, কোথায় জানো? কোথায় গো? তবে শোনো গো সখীগণ, শোনো। বলো বলো। মামা কংসির কারাগারে, কারাগারে? হ্যাঁ গো, মাতা দৈব কি উদারে, তাই?
জন্ম নিলাম আমি সেই কারাগারের মধ্যে জন্ম নিয়েছি, অর্থাৎ আবির্ভূত হয়েছি। এখন আমার সব ভক্তগণ কি বলে জানো? বলে হরে কৃষ্ণ হরে রাম, আমায় বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শুনলে তো সখী গাও। তাই নাকি? পিতা বসুদেব লই জানে মাথার পরে, আবার যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে। আবার দিনে দিনে বাড়ি সেখানে, দিনে দিনে বাড়ি সেখানে আমি হরে কৃষ্ণ হরে রাম, আমায় বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। মামা কংসের কারাগারে মাতা দৈব কি উদারে জন্ম নিলাম আমি হরে কৃষ্ণ হরে রাম, আমায় বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম, আমায় বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সখীগণ শুনলে তো? তাহলে জন্মদাতা মাতা হচ্ছে ওই পিতা হচ্ছে বসুদেব, মাতা হচ্ছে দৈবকী। সেই মামা কংসের কারাগারের মধ্যে জন্ম নিয়েছি আর পালন হয়েছি ওই মামা কংসের ভয়ে। পিতা বসুদেব মস্তকে করে যমুনা নদী পার হয়ে সেই নন্দালয়ে ছেড়ে এসেছিলেন, তাই নাকি? সেখানে বড় হয়েছি। তাই পালিত দাতা পিতা হচ্ছে নন্দরাজ, মাতা হলো যশোমতী। এই দুজন পিতা মাতার কথা বলেছি মাসি। তোমরা কি জানো আমার পিতা মাতা কতজনা রয়েছে? কতজন গো? জানো মাসি? একজন জন্মদাতার কথা বলেছি, একজন পালিত দাতার কথা বলেছি। আরো কত পিতামাতা রয়েছে যার কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না। যেমন করে অনন্ত অনন্ত নাম রয়েছে, তেমনি করে আমার পিতামাতাও রয়েছে গো। তাই কি বলবো জানো? আহা ভক্ত আমার মাতা, পিতা ভক্ত আমার গুরু। জানো তো মাসি? ভক্তরা আদর করে নাম রে খেছে বাঞ্ছা কল্পতরু। বিদায় গৌর হরি বল হরি বল। আহা ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওগো ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। সবাই আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সবাই ভালোবেসে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আহা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। সবাই আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওগো বাঞ্ছা কল্পতরু, ওগো বাঞ্ছা কল্পতরু। শুনলে মা? হ্যাঁ শুনেছি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। হ্যাঁ বলেছি। ভক্তরা নাকি আদর করে নাম রেখেছে কি গো? গামছা পেতে গল্প শুরু। কি বলছো মাস? এই কথা বলেছে? তবে বলেছে বাঞ্ছা কল্পতরু। ও বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ। তা বলি নাবিকমণি, বাঞ্ছা কল্পতরু মানে হলো কি? যিনি মনের বাসনা পূর্ণ করে। আচ্ছা তাই আজ আমাদের একটি মনের বাসনা তুমি বাসনা? পূর্ণ করো। বলো তাহলে। আমরা এসেছি এই ঘাটে, আচ্ছা পারাপার হব গো।
তুমি পারাপার করো। ও মাসে পারাপার করব বলে তরণী নিয়ে ঘাটে এসেছি, কিন্তু কিছু না দিলে কিছু পাওয়া যায় না, তাই ফেলো করি মাখতে। কড়ি, হ্যাঁ করি দাও, করি দাও। এ নাবিকের ঘরে মনে কড়ি কাটমা কম পড়েছে, হ্যাঁ? তাই বলি শোনো নাবিক মনি, কি বলতে চাও কি মাসি, বলো বলো। তোমার ঘাট পাড়াতে কড়ি লাগে হ্যাঁ? আগে জানিতা, আগে জানলে কি হতো গো মাসি, কি হতো? তোমার ঘাট পাড়াতে কড়ি লাগে হ্যাঁ? আগে জানিতা, আগে জানলে কাঁধে করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাঁধে করে একটি কড়ি বয়ে আনিতাম নাবিক, তাই বুঝি? কাঁধে করে একটি কড়ি বয়ে আনিতাম, আরে! ঘাট পাড়াতে কড়ি লাগে আগে জানিতা, ঘাট পাড়াতে কড়ি লাগে আগে জানিতা, কাঁধে করে একটি কড়ি বয়ে আনিতাম নাবিক, কাঁধে করে একটি কড়ি বয়ে আনিতাম। বলো বলো। কড়ি চাই কত বড়, আহা, আমার লাঠি ধরে মাফ করো, তাই নাকি? কড়ি চাই কত বড়, আমার লাঠি ধরে মাফ করো, তাই বুঝি? ভালো ভালো কড়ি আছে চিন্তা করো না, আম গাছের কড়ি না কলা গাছের কড়ি, পেঁপে গাছের কড়ি না সন্না গাছের কড়ি, কাঠ পাড়াতে কড়ি লাগে আগে জানি না, কাঁধে করে একটি কড়ি বয়ে আনিতাম নাবি, কাঁধে করে একটি কড়ি বয়ে আনিতাম। কি করি নিয়ে আসতে? পেঁপে গাছের কড়ি নিয়ে আসতাম। আচ্ছা, কি মায়েরা পেঁপে গাছের কড়ি হয়? হয় না। কলা গাছের কড়ি হয়? তবে কি হয়? ওই সমস্ত নরম জাতীয় কাঠের কড়ি হয় না। তবে তুমি কি ভেবেছো আমি জানি না? আম জাম শাল সেগুন এই সমস্ত কাঠের কড়ি হয় আমি জানি। ও তুমি কি আমাকে বোকা বানাচ্ছো? ও মাসি শোনো, শোনো, ওই কড়ির কথা আমি বলছি না। তবে আমি পারাপারের মূল্য মানে মুদ্রা সোলানা কড়ি, আগেকার দিনে টাকা পয়সা হিসেব হতো কড়ি বন্ডা বুড়ি। ও বুড়িমা, এইভাবে। বলো। এই নাবিক মনি করি চাইছে কেন গো? ওই নাবিক কি নতুন নাবিক নাকি? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ। বলি তোমাদের কাছে কড়ি আছে? বুড়িমা, কড়ি দিতে হবে কেন? হ্যাঁ, এটা তো কংস রাজার দানের ঘাট, তবে আমরা শোনো। নীতি নীতি পারাপার হয়ে যাই, হ্যাঁ। আগে কেউ কখনো কড়ি চায় না। আচ্ছা। আর চাইছো কেন? তবে শোনো সখীগণ, কি গো? তোমরা বলছো কংস রাজার দানের ঘাট, তোমরা কি জানো কোন কংসের দানের ঘাট? জানি তো, কি জানো গো? মথুরাধিপতি কংস। ওই কংসের কাছে আমি পাঠটা করে নি। তবে? জানো ধনী সেই কামরূপ রাজা কংসের কাছে এই ঘাটটি আমি পাঠটা করেছি, তাই আমার বুকের পাটটা অনেকখানি বেড়ে গেছে, তাই এটা এখন আমার ঘাট 16 আনা করে দাও। 16 আনা কড়ি দিতে হবে। হ্যাঁ। পাটটা করেছে। তো শোনো শোনো, ও নাবিক মনি, হ্যাঁ। তোমার কি সর্বদাই ওই কড়ি লাগবে? কড়ি বিনে তুমি অন্য কিছু চাইতে পারো না? আমাদের কাছে কত দধি ঘোল ছানা মাখন ইত্যাদি রয়েছে। হ্যাঁ, তো শোনো, কড়ি বাদে আর কিছু নেবে জানো? কি নেবে? কড়ি বাদে আমার অনেক পছন্দ হচ্ছে, তাই কি বলতে চাই জানো সখী গো? সখী গো, ও সখী তোমার প্রেমের ঘাটে মাঝি আমি তোমার পারে পয়সা, তোমার পারে পয়সা নেব না। শুনলে তো ও ধনী? আহা সব সখীকে পার করে দে, ওই সব সখীকে পার করে দে, নেবই আনা আনা, আমি নেবই আনা আনা। শুনলে তো ধনী? আর তোমার বেলায় নেব ধনী, তোমার বেলায় নেব ধনী, তোমার গানের সোনা সখী গো, ও সখী তোমার প্রেমের ঘাটে মাঝি আমি তোমার পারে পয়সা নেব না। দাও দাও সোনা দাও। ও সুজন শাখা হে, বলো বলো। শাশুড়ির দেওয়া সোনায় আমি দেব না, কি বলছো? সোনা বিনে অন্য কিছু চাই। তাই বুঝি? সখী গো, ও সখী তোমার প্রেমে ঘাটে মাঝি আমি তোমার
নেব না। আরে ও সুজন সখী রে, কি সব সখীকে পার করে দে। আমি নেব বুড়ি বুড়ি, আমি নেব বুড়ি বুড়ি, আর তোমার বেলা নেব ধরে, তোমার বেলা নেব ধরে, তোমার আগের শাড়ি সখী গো, ও সখী তোমার প্রেমের ঘাটে বাঁধি, আমি তোমার বাড়ি পয়সা নেব না। শুনলে তো ও সখী, ও সুজন সখা হে, আরে বলো বলো ধরে বলো। ননদের দেওয়া শাড়ি আমি দেব না, কি বলছো? শাড়ি বিনে অন্য কিছু চাই। সখী গো, ও সখী তোমার প্রেমে ঘাটে বাঁধি, আমি তোমার বাড়ি পয়সা নেব না। সখী গো, ও সখী তোমার প্রেমে ঘাটে বাঁধি, আরে তোমার বাড়ি পয়সা নেব না। আমি তোমার বাড়ি, তোমার বাড়ি, তোমার বাড়ি, তোমার বাড়ি পয়সা পয়সা নেব না। দাও দাও সোনাগুলো খুলে দাও, কানের সোনাগুলো দাও। এই সোনা কে দিয়েছে জানো তো? কে দিয়েছে গো? আমার শাশুড়ি মা। শাশুড়ি? হ্যাঁ, যার নাম শুনলে শ্বাস যায় শাশুড়ি উড়ে। যায়। আর এই শাড়ি নেবে? সে জটিলা, না না, তার দেওয়া জিনিস আমি নেব না। এই শাড়িটা কে দিয়েছে জানো তুমি? শাড়িটা কে দিয়েছি গো? আমার ননদি। নদী? হ্যাঁ, মানে শোনো, হ্যাঁ ওই শাড়ি সোনা বাদে কড়ি লাগবে তো? হ্যাঁ। বলি বড় সুন্দরী, এ নাবিক মুনি যখন পাঠটা করেছে, আমাদের আজ পারাপার হতে হবে। হতে হবে। আর ওদিকে ওই মায়েরা, আমাদের ছোট ছোট মায়েরা এসেছে, নাচানাচি করবে, তাই একটু রঙের গান বলছে। তা বলি নাবিক মুনিকে এক এক করে আনা বুঝিয়ে দাও। হ্যাঁ মাসি, আনা তো দেবে, কিন্তু আমি একটি কথা বলতে চাই। ও সখীগণ, কি বলবো জানো? কি গো? এই ঝুপড়িটা কি আছে গো? এই ঝুপড়ি আমাদের দোকান গো। কি কি জিনিসপত্র রয়েছে এখানে? দধি, ঘোল, ছানা, মাখন ইত্যাদি। তাই কি বলবো জানো? কি গো? দোকান খোলো দেখি, কেন? আরে পশরা সাদাও দেখি, না না না, আরে যে ঘাটে রাধিকা হবে পা, তাতে কি হয়েছে? কানাই সে ঘাটের মাঝি। তাই বুঝি? আরে ও গোয়ালিনী, আরে ও গোয়ালিনী, হরি বল হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি বল। দোকান খোলো দেখি, পছরা সাদাও দেখি, ওরে যে ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি। আরে ও গোয়ালিনী, আরে ও গোয়ালিনী, আরে ও গোয়ালিনী, শুনলে তো? আরে নীতি নীতি যাও গো রাধে, মথুরা বাজারে রাধে, মথুরা বাজারে। আরে এবার বিক্রি দিয়া যা, কি করবে? নইলে আচল ছাড়বো না, না না। আরে এবার বিক্রি দিয়া যা, নইলে আচল ছাড়বো না, সাঙ্গ করে নেবো বেটাকে। ও গো গোয়ালি, আরে ও গোয়ালি, আরে ও গোয়ালিনী, সখী গো, ও সখী তোমার প্রেমের ঘাটে বাজে, আরে তোমার বাড়ি পয়সা নেব না। সখী গো, ও সখী তোমার প্রেমের ঘাটে বাজে, আরে তোমার বাড়ি, তোমার বাড়ি, তোমার বাড়ি পয়সা নেব না। ও গো বধূ, দোকান খোলো। এই কদম তলে যে আঁচল ধরে টানাটানি করছো, হ্যাঁ না, কুলবধূ কদম তলে এসে দাঁড়িয়েছি গো। আঁচল বধূ ছেড়ে দাও, না, উলমো ছাড়বো যাবো না। নাকি?
আরে কাউকে ছাড়বো না, আমার ঘাটে নিত্য নিত্য পার হয়ে গেছে, আমাকে ফাঁকি দিয়ে এবার করি দাও, না হলে কাউকে ছাড়বো না। বুড়িমা করি দিয়ে দাও না, আঁচল ছাড়ছে না যে। দাও, করি দাও। এক আনা দেবো। শোনো, এক আনাতে গোবিন্দের ঘাটে আছে মানা, দেহ মন প্রাণ সকল কিছু এক করে প্রাণ গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে হবে, না হলে এক আনায় আছে মানা। কত দেবে? হ্যাঁ, 2 আনা দেবো, 2 আনা। তবে শোনো, 2 আনাতে যুগলে যুগল ভজন সাধনা করতে হবে, না হলে আছে মানা গো, আছে মানা। তাতেও হবে না? না গো না। কত দেবে? 3 আনা দেবো করে পার করে দাও। তাই বুঝি? বাজারের বেলা যাই তাকে বোঝো না, দেবো তোমার 3 আনা পার করে দাও, দেবো তোমার 3 আনা পার করে দাও। দেবো তোমার 3 আনা পার করে দাও, দেবো তোমার 3 আনা পার করে দাও। সত্যি? কি বলছো মাসি? ওই 3 আনাতে আছে মানা, শোনো শোনো ও ধনী, তোমার 3 আনাতে পার করি না, শোনো শোনো ও ধনী। 3 আনাতে কিসের মানা, কালো 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 সোনা। 3 আনাতে কিসের মানা, কালো 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 সোনা। 3 আনাতে কিসের মানা, কালো 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 সোনা। 4 আনা দেবো করে পার করে দাও, বাজারের বেলা যায় তাকে বোঝো না। 4 আনা দেবো করে পার করে দাও, বাজারের বেলা যায় তাকে বোঝো না। 4 আনা দেবো করে পার করে দাও, 4 আনা দেবো করে পার করে দাও, 4 আনা দেবো করে পার করে দাও। তবে শোনো ও সখীগণ, বলো 3 আনাতে কিসের মানা জানো? কিসের মানা রয়েছে? 3টি গুণ রয়েছে, সতরজতম। আর জানাতে কিসের? 4টি বর্গ রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, ওইগুলোর মানা রয়েছে গো। 4 আনা দেবো। হ্যাঁ, 4টি বর্গ রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, ওইগুলোর মানা গো সখীগণ। তাহলে কত দেবো বলছি শোনো। কত করে দেবে? নাবিক মনি শোনো না, তোমায় কে বুঝি পাওয়া যায় না। সত্যি তাই না? ও নাবিক মনি শোনো না, কে বুঝি পাওয়া যায় না। আচ্ছা, যাবো যে মথুরা, আছে যে বাসুরা। নাবিক মনি শোনো না, আচ্ছা, কে বুঝি পাওয়া যায় না। ও নাবিক মনি শোনো না, তোমায় কে বুঝি পাওয়া যায় না। সত্যি। বলো 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 বলো। ছিল যে আশা আমি যাব মথুরা, আচ্ছা, কেন হলো যে এমন, আমি করো যে মানা। ও ছিল যে আশা আমি যাব মথুরা, কেন হলো যে এমন, আমি করো যে মানা। ও নাবিক মনি শোনো না, তোমায় বুঝি পাওয়া যায় না। ও নাবিক মনি শোনো না, তোমায় কে বুঝি পাওয়া যায় না। ও যাবো যে মথুরা, আছে যে বাসুরা। ও নাবিক মনি শোনো না, তোমায় কে বুঝি পাওয়া যায় না। তোমায় কে বুঝি পাওয়া যায় না, তোমায় কে বুঝি পাওয়া যায় না।
তবে শোনো সখীগণ, ওই 5 আনাতে পঞ্চরসের মানা, শান্তদাস্য সখ্য বাৎসল্য মধুর, এগুলোর মানা রয়েছে গো। এগুলো বশীভূত করতে হবে, না হলে গোবিন্দের ঘাটে আছে মানা কত দেবে? 6 আনা দেব। 6 আনা দেবে। আজকে এনেছি এই ঘাটে আমার দেহরূপ তরি। এই দেহরূপ তরিতে 6টি পাপ পাখি বাসা বেঁধে আছে গো সখীগণ, যার জন্য কৃষ্ণ সাধন ভজন হচ্ছে না। আর সেগুলো হচ্ছে 6টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এগুলোর মানা আছে গো, তাই 6 আনায় পার হবে না। তবে কত আনা দেব বলছি শোনো। কত করে দেবে গো বলো সখী? তোমায় দেব 7 আনা, দাও দাও দাও। তুমি করো না মানা। না না না, আমি যাব মথুরাতে, যাও যাও মোদের যাও। বেলা থামে না। সত্যি দেব তোমায় 7 আনা। কি বলছো গো সখী? পার তুমি করে দাও দাও দাও। দেব তোমায় 7 আনা, পার তুমি করে দাও। আরে বলো বলো। দেব 7 আনা, করো না মানা। না, না। যাব মথুরাতে, মোদের বেলা থামে না। দেব 7 আনা, করো না মানা। না, না। যাব মথুরাতে, মোদের বেলা থামে না। দেব তোমায় 7 আনা। দাও 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 দাও। পার তুমি করে দাও দাও দাও। দেব তোমায় 7 আনা, পার তুমি করে দাও। তবে শোনো সখী গো, ওই 7 আনাতে যে আছে গো মানা, ওই 7 আনাতে আমি পার করি না। ওই 7 আনাতে আছে যে মানা, 7 আনাতে আমি পার করি না। ওই 7 আনাতে কিসের মানা? বলো বলো কালো সোনা, 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 7 আনাতে কিসের মানা? বলো বলো কালো সোনা। হরিবোল। আমার ছোট্ট বোনেরা এবং দাদারা সবাই আনন্দ করছেন, তাই একটু রঙের মধ্যে হচ্ছে হরিবোল হরিবোল। কি এমনি হবে? জয় রাধে, সবাই হরে আনন্দ কৃষ্ণ। করতে যা। এখনো যিনারা প্রসাদ পাননি, ওদিকে জায়গা খালি, আমাদের দাদা ভাইদের হাত খালি, আর আপনাদের জিনাদের এই উদর খালি। হরি বল। প্রসাদ পেয়ে এসে বসে গান শ্রবণ করুন। আমাদের এখানেই লীলা মিলন হবে, এরপরে কিছু আনন্দের গান হবে, গান শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধে। 8 আনা দেব। তবে শোনো, 7 আনাতে কিসের মানা জানো? কিসের মানা রয়েছে? ষড়রিপুকে বশ করে দেহের মধ্যে প্রধান বস্তু মন, মনটাকে এক করতে হবে, না হলে আছে মানা 7 আনায়। 8 আনাতে 8 আনাতে মনে মনে টানাটানি, অর্থাৎ মনের ভক্তি ধরে ভগবানকে বাঁধতে হবে, না হলে 8 আনায় আছে মানা কত দেবে? 9 আনা দেব। 9 আনাতে নববিধা 9টি ভক্তি রয়েছে, 9 ধরনের 9টি ভক্তিকে বশ করতে হবে গো, না হলে আছে মানা। 10 আনা দেব, করি পার করে দাও। তাই বুঝি? দাও দাও। 10 আনা দেব, করি পার করে দাও। তোমায় দেব 10 আনা করি, শোনো শোনো নবীন মনে।
গোটা, দশ আনা দেব করি বাড়ি করে দা, তোমায় দেব দশ আনা করি, শোনো শোনো নাবে নাবিক মনে, ওহ নাবি নাবিক মনে, ওহ নাবি নাবিক মনে, ওহ নাবি। ওই 10 আনাতে আছে গোমানা, ওই 10 আনাতে আমি পার করি না, তোমার 10 আনাতে আছে গোমানা, ওই 10 আনাতে পার করি না, পার করি না। শোনো শোনো ওগো সখী, দশ আনায় কিসের মানা, বলো 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 শোনা, ওই দশ আনায় কিসের মানা, বলো 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 শোনা, তোমায় দেব 11 আনা করি, শোনো শোনো নাবিক মনে, নাবিক ওহ নাবিক, শোনো নাবিক নাবিক মনে, শোনো নাবিক ওহ নাবিক, শোনো নাবিক ওহ নাবিক। 10 আনাতে জ্ঞানেন্দ্র 5টি আর কর্মেন্দ্র 5টি, নিয়ে 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে গো সখীগণ। কত দেবে? 11 আনা দেব। 11 আনাতে 10 ইন্দ্রিয় যুক্ত দেহের মধ্যে প্রধান বস্তু মন, মনটাকে এক করতে হবে, না হলে আছে মানা। তবে আর 1 আনা বাড়িয়ে দিলাম, 12 আনা। 12 আনাতে দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে জপ করতে হবে, না হলে আছে মানা। কত দেবে? কত দেব বলছি শোনো, হ্যাঁ বলো বলো। 13 আনা দেব করি, আচ্ছা শোনো শোনো নাবিক মনি, দাও দাও। 13 আনা দেব করি, হ্যাঁ? শোনো শোনো নাবিক মনি, সত্যি? বাজারে ও বাজারের বেলা যাইব এ, করোনা করোনা আর দেরি, বাজারের বেলা যাইব এ, করোনা আর দেরি, নাবিক শোনো নাবিক, নাবিক শোনো নাবিক, দেব 13 আনা আমাদের বাজারে বেলা দিয়ার নামি না, 13 আনা দেব গড়ি, শোনো শোনো নাবিক মনি, 13 আনা দেব গড়ি, শোনো শোনো নাবিক মনি, বাজারে ও বাজারের বেলা যাইব এ, করোনা করোনা আর দেরি, নাবিক শোনো নাবিক, বলো বলো। ও নাবিক শোনো নাবিক, দেব 13 আনা আমাদের বাজারে বেলা দিয়া নামি না। তবে শোনো সখী, আরে শোনো গো সখী, তোমাদের বলি ওই 13 আনা আমি যে পার করি, আছে যে মানা, ও নাবিক শোনো নাবিক, 13 আনা দে, কিসে মানা তুমি বলো না, নাবিক শোনো নাবিক, 13 আনা দে, ওই কিসে মানা যে বলো না, মানা যে বলো না, ও মানা যে বলো না। তবে শোনো সখী গো, ওই 13 আনাতে কিসের মানা জানো? 10 ইন্দ্রিয় যুক্ত 3টি গুণ রয়েছে, 17 রজতম, এগুলোর মানা রয়েছে, এগুলোকে বশীভূত করতে হবে, না হলে গোবিন্দের ঘাটে আছে মানা গো সখী গো। কত দেবে? হ্যাঁ বলো বলো কত দেবে তাহলে?
13 আনাতেও মানা রয়েছে। হ্যাঁ, তাই কত দেবে? 14 আনা দেব করি, শোনো শোনো না বিকমনি। 14 আনা দেব করি, শোনো শোনো না বিকমনি। বাজারের বেলা বহে যায়, বাজারের বেলা বহে যায়। চোদনা দেব করি, শোনো শোনো না বিকমনি। চোদনা দেব করি, শোনো শোনো না বিকমনি। বাজারের বেলা বহে যায়, বাজারের বেলা বহে যায়। ওই 14 আনা আছে মানা, শোনো শোনো গো ধরে। 14 আনা পার করিলে, শোনো শোনো গো ধরে। এই 14 আনা কিসের মানা, বলো 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 শোনা। এই 14 আনা কিসের মানা, বলো 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 শোনা। এই 14 আনা দেব করে, শোনো শোনো না বিকমনি। 14 আনা দেব করে, শোনো শোনো না বিকমনি। 14 আনা দেব করে, শোনো শোনো না বিকমনি। বাজারের বেলা বহে যায়, বাজারের বেলা বহে যায়। 14 আনা দেব গো। শোনো, 14 আনাতে কিসের মানা জানো? 10 ইন্দ্রিয়যুক্ত চতুর্বর্গ রয়েছে। 10টি ইন্দ্রিয় এবং চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলোর মানা রয়েছে গো, মানা রয়েছে। তাই 14 আনায় পারাপার হয় না। কত দেবে গো সখী গাও? ও বুড়িমা, শুধু মানা মানা বলছে, বাড়ি থেকে মুখস্থ করে এসেছে না বিকমনি। তার কোনো প্রয়োজন নেই গো সখী গাও। যেমন 16 আনা নেব, তেমন ওই কড়ির মধ্যে কিভাবে কেন মানা, কেন ফাঁক রয়েছে, ওগুলো আমার জানা গো, জানা। হ্যাঁ, শুনলে তো তাই সখী। কত দেবো জানো বলছি, শোনো। কত করি দেবে? 1 আনা বাড়ি দিচ্ছি। আর তাই কি বলছি জানো? তাই বলো গো সখীগণ, বলো কি বলছো? 15 আনা দেব করি, আচ্ছা, শোনো শোনো নাবি। বলো বলো বলো। বাজারের বেলা যাই যে বই, করুণা করুণা দেরি। ও নাবিক তুমি, ও নাবিক তুমি, ও নাবিক তুমি পা আচ্ছা। করে দামো দে। ও নাবিক তুমি পা করে দামো দে। তাই বুঝি? ও 15 আনা দেব করি, শোনো শোনো নাবি। বাজারের বেলা যাই যে বই, করুণা করুণা দেরি। না না, নাবিক তুমি পা করে দামো দে। ও নাবিক তুমি পা করে দামো দে। তবে শোনো সখী গো, ওই 15 আনাতে আছে মানা। শোনো শোনো ও গো সখী, তোমার 15 আনাতে পার করি না। শোনো শোনো ও গো সখী, ওই 15 আনায় কিসের মানা, বলো বলো কালো সোনা। 15 আনায় কিসের মানা, বলো বলো কালো সোনা। ও নাবিক তুমি, ও নাবিক তুমি, ও নাবিক তুমি পা করে দামো দে। ও নাবিক তুমি পা করে
তুমি পার করে দাও মোরে, ও নাবিক তুমি পার করে দাও মোরে, নাবিক তুমি পার করে দাও মোরে। তবে শোনো সখীগণ, বলো। ওই 15 আনাতেও আছে মানা, আর সেটা কি জানো? দশেন্দ্রযুক্ত পঞ্চমহাভূত রয়েছে দেহের মধ্যে। সেই 5টি ভূত হচ্ছে ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম এবং 10টি ইন্দ্রিয়। তাই 10টি ইন্দ্রিয় আর 5টি মহাভূতকে বশ করতে হবে, না হলে গোবিন্দের ঘাটায় 15 আনায় আছে মানা গো, আছে মানা। ওরে ও ললিতে বিশাখা, এক আনা যে আমাদের অভাব পড়ছে, 16 আনা ব্যতীত আমাদের যে পারাপার করবে না রে। তাই চল, গোবিন্দকে মাধবগিরি না করে সেবা দিলে গোবিন্দ যে আমার সন্তুষ্ট হয় না। তাই আজ মাধবগিরি করে নগরবাসীর কাছ থেকে গোবিন্দ চরণে দেহ মন প্রাণ আত্মসমর্পণ করে আজকে আমরা পারাপার হয়ে যাই। তাই কি গো চলো নগরবাসী, এক আনা অভাবের জন্য আমরা গোবিন্দ চরণে পারাপার হতে পারছি না। আপনারা এক আনা দেবেন তো? কি গো, দেবেন না? ঠিক আছে, আমি আমার সখীরা যাচ্ছি, এক আনা দিও। হরিবল হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাই মাগো, আজকে গোবিন্দের ঘাটে যে 16 আনার কথা হচ্ছে মা, সেটা আসলে কি না, দেহের মধ্যে 10টি ইন্দ্রিয় এবং 6টি রিপু রয়েছে, তাই না? 10টি ইন্দ্রিয়কে বশ করতে হবে এবং 6টি রিপুকে বশীভূত করে দেহ মন প্রাণ সকল কিছু এক মন করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ, সেটাই হচ্ছে গোবিন্দের ঘাটে 16 আনা, তাই না মাইরা? তাই আসুন সবাই মিলে 2টি বাহু তুলে আজকে দেহ মন প্রাণ গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে একটিবার কৃষ্ণ নাম গাই সবাই মিলে, কেমন? হরিবল হরিবল। হরিবল হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর হরিবল। আহা কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, ওরে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলি যুগে নামে হলো পথের সম্মান। হরিবল হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলি যুগে নাম হলো পথের সম্মান, কলি যুগে নাম হলো পথের সম্মান। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলি যুগে নামে হলো পথের সম্মান, এই কলি যুগে নামে হলো পথের সম্মান। হরি বল। বন্ধু বলো, ও
ওগো ভাই বলো বন্ধু বলো সবই দুদিনেরই জন্য এই কলিকালের নাম হলো পথের সম্মান ওগো কলিকালের নাম হলো পথের সম্মান ওগো দিন গেল মিঠা কাজে রাত্রি গেল নিদ্রে দিন গেল মিঠা কাজে রাত্রি গেল নিদ্রে আবার না ভজিনু রাধা কৃষ্ণ চরণ রবীন্দ্র আগো না ভজিনু রাধা কৃষ্ণ চরণ রবীন্দ্রে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল এই কলিকালে নাম হলো পথের সম্মান কলিকালে নাম হলো পথের সম্মান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ কৃষ্ণ বল মনা রাধা রাধা কলিকালে নামে হলো পথের সম্মান কলিকালে নামে হলো পথের সম্মান এই কলিকালে নামে হলো পথের সম্মান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল কি গো সকলে এক মন আছো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল মায়েরা সকলে এক মন আছেন তো গোবিন্দের ঘাটে পারাপার হবেন তো তাই আসুন সবাই মিলে আজকে কি হলো গোবিন্দ আমার সকল সখীগণদের পারাপার করছে তাই কি বলছে একে একে সখীগণে পারি করে দিল অবশেষে রাধা রানী নৌকোতে বসিল পাবন পাবন বলি ডাকে শ্যামরায় অক্কর সাথে ঝড় বৃষ্টি আসিল তথায় অক্কর সাথে ঝড় বৃষ্টি আসিল তথায় হরি বল গোবিন্দ আমার একে একে সকল সখীগণদের পারাপার করলেন যেই না বিনোদিনী তরিতে চেপেছে মা অক্কর সাথে ঝড় বৃষ্টি আরম্ভ হলো আর সেই ঝড় বৃষ্টি দেখে ভয়ে ভীত হয়ে বিনোদিনী কি করেছে আহা বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে যখন রাই কোলে হরি মোহন বংশীধারী ঝাঁপ দিল যমুনারি জলে আহা ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিবিড় নিকুঞ্জ বনে সখী গণে সবে যতন করিয়া সাজালো যুগল সাজে রাধা শ্যামে দুজনে মিলনে দাঁড়ালো যমুনার মনের বাসনা পূরণ হইল রাধা শ্যামে দুজনে মিলনে দাঁড়ালো ভক্তগণের সবাই মিলে হরিধ্বনি করো ভক্তগণের সবাই মিলে উলুধ্বনি করো ভক্তগণের সবাই মিলে হরি হরি বলো রাধেশ্যাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল রাধা শ্যাম দুজনে মিলনে দাঁড়িয়েছে তাদের সখীরা তাদের জয়গান করছে তোমরা কুঞ্জ সাজাও গো সবাই মিলে দুটি বাহু তুলে রাধা গোবিন্দের জয়গান করুন প্রাণনা আসিতে হরি বল মনে চাই প্রাণে চাই দিনে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত লাগে রইতে নারী ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে
গোলাপ জোয়া চন্দন ছিটায়া দাও ঘরে হাত গোলাপ জোয়া চন্দন ছিটায়া দাও ঘরে সাজাবো ফুলের বিছানা কবির নয়নতরে তোমরা ফুল সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা ফুল সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে ফুল সাজাও গো আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আসিতে পারে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আসুন মায়েরা সবাই মিলে মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে দুটি বাহু তুলে প্রেম সে বলবো, কি বলবো গো মায়েরা? আজকে যিনি বাড়ির মালিক বাবু তিনি তার আঙ্গিনার মাঝে গড়ে তুলেছেন নব বৃন্দাবন ধাম। তাই এই বৃন্দাবন ধামে দাঁড়িয়ে সবাই মিলে বলবো, মায়েরা বৃন্দাবনে গিয়েছেন তো জানেন শাস্ত্রে কি বললেন? যেখানে হয় প্রভুর আগমন সেখানে হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন। তাই সাথে পাঁচে মিলিয়া দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে করে করতালি দিয়া দুটি বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলি রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বাকে বিহারী লাল কি। জয় এত সময় আমার ছোট বোনেরা এবং দাদা সবাই আনন্দ করছে, এবার মায়েদেরকে কেমন দুটি বাহু তুলে সবাই মিলে তালে তালে রাধে বিন চরণে কি धूल जो मिल जाए सच कहती हो राधे मेरी जन्म सफल हो जाए। সবাই মিলে তালে তালে যাই হো তালে তালে হো হো রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নামে রস দিয়া করো কৃষ্ণ নামে রস দিয়া করো। বাহু তুলে সবাই মিলে যাই হো তালে তালে রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো হো 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 রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 নামে জপা করো কৃষ্ণ নামে রস দিয়া করো কৃষ্ণ নামে রস দিয়া করো। যাই হো হরি বল হরি বল।
महिमा सब जग जानी। प्रेम से बोली राधा रानी की কোথায় জয় কোথায় সবাই মিলে দুটি বাহু তুলে রাধা রানীর জয়গান করতাম। প্রেম से बोली राधा रानी की चरण शिष्य झुकाया करो राधे राधे नाम जपा करो राधे राधे नाम जपा करो। जय हो हरि बोल निताई गौर प्रेमानंद हरि बोल। जय राधेश्याम जय निताई जय गुरु हरि हरि बोल निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल। जय हो सबाई मिले ताले ताले। सबसे बोलो प्यारी प्यारी जय हो। हो भोली भाली सीधी साधी सबसे बोलो प्यारी सबसे बोलो प्यारी प्यारी। प्रेम से बोली राधा रानी की कृपा बिस्ती बरसाया करो राधे राधे नाम जपा करो राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया 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 करो। हरि बोल बोली राधा रानी की श्याम सुंदर की बांके बिहारी लाल की निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल
তো সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল হরি বল। হরি বল। হরি বল। দুহাত তুলে গাউরে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই হরি বলে প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে যত পাপি তাপি তোরে গেল এই মহানামে হরিনাম ছড়িয়ে দেব সকল গ্রামে ও পারে করি এই মহানাম ভজরে মন হরে কৃষ্ণ নাম আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরিনামে মজেছিল গৌরানীতা ভক্তবৃন্দের সাথে নিয়ে হরি গুণগান ও পারে করি এই মহানাম ভজরে মন হরে কৃষ্ণ নাম আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই হরি বলে প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে দুহাত তুলে গাউরে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি বৃন্দাবনে চলে যাব আর রাধা নামে পাগল হব হরি বল হরি বল হরি বল। আমি বৃন্দাবনে চলে যাব আর রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব
হরি বল হরি বল। এটাই আজ আমাদের হোলি খেলবো শ্যাম এটাই আমাদের শেষ গান। ওগো তোমারই সনে হরি বল হরি বল। এটাই আমাদের শেষ গান। সকলে আনন্দ করুন। জয় রাধেশ্যাম। হরি বল হরি বল হরি বল। একা পেয়েছি তোমার এই বৃন্দাবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে ওগো তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে একা পেয়েছি তোমায় বৃন্দাবনে হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে ওগো তোমারই সনে একা পেয়েছি তোমায় বৃন্দাবনে শোনো হে কালো শশী বলো বলো। কেড়ে নেব চূড়বাসী আহা শোনো হে কালো শশী কেড়ে নেব চূড়বাসী কি করিতে পারে তোমার সখা গণে কি করিতে পারে তোমার সখী গণে একা একা পেয়েছি তোমায় বৃন্দাবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে ওগো তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে শোনো হে বনমালী বলো বলো। ভাঙা তোমার চাতুরালী আহা শোনো হে বনমালী ভাঙা তোমার চাতুরালী কি করিতে পারে তোমার সখা গণে কি করিতে পারে তোমার সখী গণে একা পেয়েছি তোমার নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে ওগো তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে ওগো তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে একা পেয়েছি তোমার বৃন্দাবনে একা পেয়েছি তোমার এই বৃন্দাবনে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটাই আমাদের শেষ গান। সকলে আনন্দ করুন। তোমাকে পেয়েও আমি তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না রে পারলাম না 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 না। যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা সবাই মিলে দুটো বাহু তুলে তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না রে পারলাম না 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 না। যমুনা 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 ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা
হালে কলসি হাড়ি ভালোবেসে দাদা দিয়ে চলে গেলে শ্বশুর বাড়ি মনে আমার রইল আশা মনে আমার রইল ব্যথা আশা পূরণ হলো না রে হলো না যমুনা 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 ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা ভালোবেসে রাখলাম তোমায় এই হৃদয়ের মাঝখানে দেখো বিধিয়ে কি খেলা আমায় নিয়ে পোড়া জীবনে ভালোবেসে রাখলাম তোমায় এই হৃদয়ের মাঝখানে দেখো বিধিয়ে কি খেলা আমায় নিয়ে পোড়া জীবনে ছোট বলে ও যমুনা ছোট বলে ও যমুনা তোমায় কাছে পেলাম না যমুনা 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 ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না রে পারলাম না যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা নীল যমুনা হরি বল হরি বল হরি বল জয় রাধেশ্যাম হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধেশ্যাম দাদা ভাই আমাদের প্রোগ্রাম আপনারা তিনটে বলছেন আমরা আপনাদের অনুরোধে দুটি গাইছি কেমন অনেক দূরে প্রোগ্রাম রয়েছে সেখানে আপনাদের মতো অনেক ভক্ত আমাদের জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জয় রাধে হরি বল দুটি হচ্ছে জয় রাধে হরি বল হরি বল হরি বল ও তোমরা দেখো গো আসিয়া কমলাহে নৃত্য করে থমকিয়া থমকিয়া
যত নারী আইনা সবে সারি সারি গো পাড়াপড়শি যত নারী আইনা সবে সারি সারি গো ওগো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া গো মায়েরা নৃত্য করে দুবাহু তোমরা দেখো গো আসিয়া মায়েরা নৃত্য করে দুবাহু তুলিয়া মায়েরা নৃত্য করে হেলিয়া দুলিয়া মায়েরা নৃত্য করে হেলিয়া দুলিয়া মায়েরা মায়েরা নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া মায়েরা নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া মায়েরা নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া মায়েরা নৃত্য করে দুবাহু তুলিয়া। ওরে বন্ধু কালা যা কি মায়া লাগাইছে প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছে বন্ধু কালা যা কি মায়া লাগাইছো বন্ধু কালা যা কি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা যা কি মায়া লাগাইছো বন্ধু কালা যা কি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো তোমায় আমি ভুলবো না ওরে সোনার চাঁদ প্রাণ খুলিয়া গাইবো আমি তোমার সাথে গান তোমায় আমি ভুলবো না ওরে সোনার চাঁদ প্রাণ খুলিয়া গাইবো আমি তোমার সাথে গান পিড়ি পিড়ি জ্বালা এই বুকে ধরাইছো পিড়ি পিড়ি জ্বালা এই মনে ধরাইছো পিড়ি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিড়ি শিখাইয়া আমায় পাগল বানাইছো তুমি আমার শ্যাম হলে আমি তোমার রাধা আমরা দুজনে বাঁধাই আছি একই সুতাই বাঁধা তুমি আমার শ্যাম হলে আমি তোমার রাধা আমরা দুজন বাঁধাই আছি একই সুতাই বাঁধা পিড়ি পিড়ি জ্বালা এই মনে ধরেছো পিড়ি পিড়ি জ্বালা এই মনে ধরেছো পিড়ি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিড়ি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা জান কি মায়া লাগাইছো বন্ধু কালা জান কি মায়া লাগাইছো পিড়ি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিড়ি শিখাইয়া আমায় পাগল বানাইছো হ্যালো যিনারা সামনে নাচছেন ইলেকট্রিক তারগুলো রয়েছে আমাদের আপ ডাউন হচ্ছে আপনারা একটু ইলেকট্রিক তারগুলো ছেড়ে একটু নাচুন আনন্দ করুন আমাদের কোনো অসুবিধা নেই সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল রাধে চলো দেখি সামনে আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা
হাজার হাজার পাগলে এসে মিলে যায় মেলা হাজার হাজার পাগলে এসে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলে আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলে তোমার দরবারে সব পাগলে আরে বছর শেষে 14 মাসে তখন বাবার রস আসে বছর শেষে 14 মাসে তখন বাবার রস আসে আরে হাজার হাজার পাগলে এসে মিলে যায় মেলা হাজার হাজার পাগলে এসে মিলে যায় মেলা বন্ধু কালাচার আরে বন্ধু কালাচার ওকে মায়া লাগাইছো কি দিছি খাইয়া পাগল বানাইছো আরে দিছি খাইয়া আরে বন্ধু কালাচার ওকে মায়া লাগাইছো বন্ধু কালাচার ওকে মায়া লাগাইছো কি দিছি খাইয়া আমায় পাগল বানাইছো কি দিছি খাইয়া আমায় পাগল বানাইছো তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিনটে বন্ধু তিনটে তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিনটে আরে গাঙ্গার হইতে ছয়ানা চিরা আইতে ছয়ানা গাঙ্গার হইতে ছয়ানা চিরা আইতে ছয়ানা আইতে যাইতে পারো আনা ওসুল হইল না বন্ধু তিনটে তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিনটে কমলা নৃত্য করে ভক্তিয়া ভক্তিয়া রে কমলা নৃত্য করে ভক্তিয়া ভক্তিয়া তোমরা দেখো গো আসিয়া দেখো গো আসিয়া কমলা নৃত্য করে ভক্তিয়া ভক্তিয়া তোমরা দেখো গো আসিয়া দেখো গো আসিয়া কমলা নৃত্য করে ভক্তিয়া ভক্তিয়া আজ হোলি খেলবো শাম তোমারই সনে আজ তোমারই সনে একা পেয়েছি তোমায় মৃদু বনে होलिया रे होलिया होलिया रे होलिया अरे होलिया रे होलिया होलिया रे होलिया তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে ধমকিয়া ধমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা आज होली खेलबो शाम तुम्हारी सने आज तुम्हारी सने एका पेয়েছি তোমায় নিদু বনে आज होली खेलबो সখী তোমারি সনে একা পেয়েছি তোমায় নিদু বনে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 আর পাবো না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় হৃদ কমলে রাখবো ছেড়ে দেবো না ভুবন মোহনগরা কোন মুনি জনার মনোহরা ভুবন মোহনগরা কোন মুনি জনার মনোহরা রাধার প্রেমে মাতোয়ারা ওই না রাধার প্রেমে মাতোয়ারা আরে ধুলাই লাই ভাই ঘোরা ঘুরি যেতে চাইলে যেতে দেবো না যেতে চাইলে যেতে দেবো না 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 ছেড়ে দেবো না তোমায় হৃদ কমলে রাখবো ছেড়ে দেবো না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না মাইয়ে কলম থেকে রাধা
আরে কদম ডালে বসে আছে কারু হারাম জাদা মা তুই জলে না যাইও ও কি ও অলঙ্কিনী রাধা আরে কদম ডালে বসে আছে কারু হারাম জাদা মা তুই জলে না যাইও ও তুই জলে না যাইও মা তুই জলে না যাইও কিনারে পলাশের বন পলাবো পালাবো আরে কিনারে পলাশের বন পলাবো পালাবো নেংটি দূরে ঢোল কাটে ন্যাংটা দূরে ওই দেখ 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 ন্যাংটা দূরে ঢোল কাটে ও কাটে রে পতরে তিরির ফুল ফুটে আরে ন্যাংটা দূরে ঢোল কাটে ও কাটে রে পতরে তিরির ফুল ফুটে আরে আমার বধূ রাধিকা না বাড়ির পথে আনা আমার বধূ রাধিকা না বাড়ির পথে আনা 300 রায় উঠে ধান উঠে 300 রায় উঠে ধান উঠে ও ফুটে রে পতরে তিরির ফুল ফুটে আরে 300 রায় উঠে ধান উঠে ও ফুটে রে পতরে তিরির ফুল ফুটে আদে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা ইতান তোকে বানাইছে না রে আরে ইকেবারে বানাইছে না রে ও তুই লাল পাহাড়ির দেশে যাবি হাড়িয়া যার মাদল পাবি লাল পাহাড়ির দেশে যাবি হাড়িয়া যার মাদল পাবি ইতান তোকে বানাইছে না রে ও লাগো আরে ইকেবারে বানাইছে না রে আরে ইকেবারে বানাইছে না রে ও তুই লাল পাহাড়ির দেশে যাবি হাড়িয়া যার মাদল পাবি লাল পাহাড়ির দেশে যাবি হাড়িয়া যার মাদল পাবি ইতান তোকে বানাইছে না রে ও লাগো আরে একেবারে বানাইছে না রে আরে একেবারে বানাইছে না রে মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ওই পিতা মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ওই পিতা আরে যতন করে বাদরে মাথা তাও যে বাঁকা সীতা আরে পেচ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রমা দিনে দিনে বাড়ছে তোমার চুলে বাহা পেচ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রমা দিনে দিনে বাড়ছে তোমার চুলে বাহা সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি চাঁদ বদনি ধনি নাচো তো দেখি পালা 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 নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি পালা 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 নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানের মুর্শিদ গাইতা মোরা মিলিয়া বাংলা গানের মুর্শিদ গাইতা আগে কি সুন্দর দিন কাটাইতা মোরা আগে কি সুন্দর দিন কাটাইতা আগে কি সুন্দর দিন কাটাইতা মোরা আগে কি সুন্দর দিন কাটাইতা থাকিলে ডোবা ভাঙা হবে কচুরি পানা থাকিলে ডোবা ভাঙা হবে কচুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো হবে না আমরি স্বভাব তো কখনো হবে না থাকিলে ডোবা ভাঙা হবে কচুরি পানা থাকিলে ডোবা ভাঙা হবে কচুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো হবে না আমরি স্বভাব তো কখনো হবে না শেষ গান ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে হবে এখন আমরা চলে যা এখনো যাব যেন ঢাক আছে আর কাঠি না তোকে ছাড়া আমার হালটা যেতাই বলে যা খুশি সবাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল
যাবো রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে আজ দূর দেশে যাবো রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলাই আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলাই একদম শেষ ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে হবে এখন আমরা চলে যাই হরি হরি বলো সবাই হরি হরি বলো সবাই হরি হরি বলো সবাই হরি হরি বলো সবাই হরি বল গৌর হরি বল 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 হরি হরি বল হরি বল গৌর 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 হরি বল হরি হরি বল হরিবল এটাই শেষ গান দিদি ভাইরা দয়া করে অনুরোধ করবেন না আনন্দ করুন হরিবল 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 ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি রে মানা রাধে তোমায় বারে বারে করছি রে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে শ্যামের বাসু যমুনাতে জল ভরিতে যায় পাছে থাকে কৃষ্ণ আমার বুকে মেরে যায় শ্যামের বাসু মাঝরা দিতে জল ভরিতে যায় মাঝেতে ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে মাই হে কলকিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানুহা রাম দাদা মা তুই জলে না যাইও মা তুই জলে না যাইও ও কি ও কলকিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানুহা রাম দাদা মা তুই জলে না যাইও মা তুই জলে না যাইও মা তুই জলে না যাইও হাই জলে না যাইও মা তুই জলে না যাইও ও কি ও কলকিনী রাধা
হারাম দাদা মা তুই চলে না যাইও মাই তুই চলে না যাইও কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা জানো দাদা জানো তুমি কলঙ্কিনীরা ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে বলো রাধে 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 রাধे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे ओ